চলুন, শুভ সকাল সবাইকে। তো আজকে যেই প্রোগ্রামটা একটা টপিক অ্যাকচুয়ালি ম্যাডাম দিয়েছেন শেফালি ম্যাডাম। তো ওই টপিকটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তারপরে আবার বিভিন্ন জনের যে টপিকগুলো থাকবে সেগুলো নিয়ে আলোচনা করব। তো শেফালি ম্যাডাম যেটা বলতে চাইছিলেন যে স্যার ধরুন যেই কথাটা বলা হয়েছে যে এই মাসের মধ্যেই মানে সেপ্টেম্বর যেহেতু আজকে পড়ে গেছে ১ তারিখ। তো তাহলে এই মাসের মধ্যেই আমাদের কিন্তু অন হয়ে যাচ্ছে। অন মিনস আমরা যে আমাদের নিজস্ব অফিস, নিজস্ব যে আ ওয়েবসাইট এই মুহূর্তে আমি বলব না। কিন্তু আমাদের এটা বিজনেস অফিস আপনি বলতে পারেন। যেহেতু আ আপনার কাছে তালার চাবিটা আছে মানে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার অফিসটাতে ইন করতে পারবেন এবং আপনার অফিসে কি, কি থাকবে, আপনার পুরো প্রোফাইল ডাটা যেগুলো থাকার সেগুলো থাকবে। তার সঙ্গে, সঙ্গে আপনি যে অ্যাক্টিভিটি করেছেন এতদিন যে অ্যাক্টিভিটি গুলো আপনি করেছেন, সেই অ্যাক্টিভিটি গুলো আপনার অফিসের মধ্যে আপনি শো করতে পারবেন, দেখতে পারবেন এবং আ আপনি চাইলে আরো কিছু অ্যাক্টিভিটি আপনি কিন্তু এই জায়গাটায় করতে পারেন। এবং সেইটা অ্যাকচুয়ালি ধরুন মা বলা হয়েছে যেটা আ যে ১ থেকে ১০ তারিখ সেটা যদি সম্ভব হয় তো খুবই ভালো। যদি নাও হয়ে থাকে তো এই মাসের শেষ অবধি মানে ৩০শে সেপ্টেম্বরের মধ্যে আশা করি আপনি আপনার ওয়েবসাইটটা আবার ফিরে পাবেন। যেটা হচ্ছে ফিরে পাওয়া মিনস আ রিস্টার্ট হওয়া, পুনরুদ্ধার হওয়ার ব্যাপারটা কেন বলা হচ্ছে? কারণ আমরা জানি আমাদের ওয়েবসাইট বলুন বা আপনার যে অফিস আছে, সেই অফিসে কিন্তু আ কিছু ইন্টিগ্রেশন এর কাজ হচ্ছিল, কিছু ডাটা হাইড হয়ে গেছিল, সেগুলো উদ্ধারের কাজ হচ্ছিল। আচ্ছা, আবার কিছু আ নতুন কিছু সংযোজনও হয়েছে ওখানে। আবার কিছু বেটারমেন্ট ওখানে অ্যা অপশন বলুন বা ওখানে বেটারমেন্ট কিছু প্রসেস বলুন সেগুলোকে কিন্তু এড করা হয়েছে। তো এইজন্যে এটাকে রিস্টার্ট বলা হচ্ছে বা আপনি আরো আ রিওপেন বলতে পারেন, যেটাই বলতে পারেন। সেটা কিন্তু আ সেপ্টেম্বরের মধ্যেই হতে যাচ্ছে। এবারে অনেক ক্ষেত্রে বলা হয় যে টাইমলাইন তো দেওয়া হয়েছিল সেপ্টেম্বর, কেন সেপ্টেম্বরে হলো না? কেন অক্টোবর, নভেম্বর চলে গেল? দেখুন অ্যাকচুয়ালি যারা প্র্যাকটিক্যালি কাজ করে, থিওরিটিক্যাল মুখে বলা অনেক সোজা, অনেক সোজা। কারণ আমরা বাস্তব জীবনে যদি ফিল করি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যে অ্যাক্টিভিটি গুলো করি প্রত্যেকজন প্রতিদিন, সেগুলো আমরা কি সঠিক সময়ে একদম রাইট টাইমে কিন্তু আমরা সেটা করতে পারি না। জাস্ট একটা ছোট্ট যদি উদাহরণ দিই, মানে সকালের দিকেই দেখবেন অনেক ক্ষেত্রে বাজার আমাদেরকে করতে হয়। কেউ সবজি বাজার, কেউ মাছ বাজার এগুলো করে থাকে। তো বাড়ির লোক যখন সবজি, মাছ আনতে পাঠাচ্ছে তো একটা তাদের এস্টিমেট থাকে যে বাজারটা আমার সামনে আছে। ০.৫ ঘন্টার মধ্যে হয়তো বাজারটা চলে আসবে। তারপরে আমি এগুলো কাটাকুটি করে রান্না করব। কিন্তু দেখা যায় যে বাজার যায় তার হয়তো ০.৫ ঘন্টার জায়গায় ১ ঘন্টা হয়ে যেতে পারে। কারণ অনেক রকম সিচুয়েশন থাকতে পারে। বাজারে অ্যা যেই সবজিগুলো হয়তো চাওয়া হয়েছে সেগুলো সেই মুহূর্তে হয়তো এসে পৌঁছায়নি এটাও হতে পারে। আবার অ্যা বাজারে হয়তো প্রচুর ভিড়, তাকে ঘুরতে হতে পারে, সময় লাগতে পারে। আবার আ সেখানে হয়তো ২ জন পরিচিতির সঙ্গে কারো দেখা হতে পারে। তাদের সঙ্গে কথা বলতে হতে পারে প্রয়োজনে। আবার আপনি যে যানবাহনটায় গেছেন, সেই যানবাহনটাও আপনার প্রবলেমে পড়তে পারে। তো এইরকম বিভিন্ন সিচুয়েশন এর মধ্যে আপনার কিন্তু সেখানে টাইমটা লস হতে পারে। কিন্তু বাড়ির লোক সেটা বুঝবে না। বাড়ির লোক বলবে, "তোমাকে বাজার পাঠালে সবসময় দেরি করে আসো। আমি কখন রান্না করব? আমার আবার কাজ আছে, এ আছে, সে আছে।" তো এইটা হয়ে থাকে। এটা কিন্তু জাস্ট একটা উদাহরণ দিলাম। যেহেতু বাড়ির জায়গাটা আমরা সবাই বুঝতে পারবো সেইজন্য। কিন্তু এটা সব ক্ষেত্রেই হয়ে থাকে। আজকে যেকোনো কাজ আমরা করি না কেন, একটা বিল্ডিং যদি করা হয় সেখানেও দেখবেন লেবার, মিস্ত্রি তারা ৪ টা ৫ টা কাজ ধরে থাকে একসঙ্গে। তো আপনারটা ২ দিন কাজ করবে, বাকি ২ দিন সে অন্য জায়গাটায় কাজ করবে। সব ৫ টা কাজে সে একসঙ্গে তুলবে। সেইজন্যে আপনি চাইছেন আপনার প্রতিদিনই লেবারগুলো, মিস্ত্রিগুলো কাজে আসুক, আপনার বাড়িটা ১ মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কিন্তু সেটা সম্ভব নয়। কোন জায়গায় হয় না। তো এইরকম ব্যাপার সিচুয়েশন গুলো। তো উনি ভেবেছেন যে যা সিচুয়েশন বর্তমানে আছে সেখানে উনি ভেবেছেন যে সেপ্টেম্বরের মধ্যে হয়তো ওটা আমরা অন করে দিতে পারবো। চালু করে দিতে পারবো আপনার ওয়েবসাইটটা আপনি আরো ফিরে পাবেন এবং আপনি আরো আপনার যা ডাটা ওখানে আছে দেখতে পাবেন এবং অ্যাক্টিভিটিও হয়তো করতে পারবেন। এবারে সেই জায়গাটা একটু দেরি হতে পারে কিন্তু আমরা আশা করব হয়তো অ
সেপ্টেম্বরের মধ্যেই আমরা এটা অন হয়ে যাবে বা আমরা পেয়ে যাব। আচ্ছা, অন পাওয়ার পরে আমাদের কি কাজ করতে হবে এগুলো নিয়ে একটু আলোচনা করব। আর পাওয়ার আগে আমাদের কি কাজ করতে হবে, মানে করা উচিত, করতে হবে, এটা তো ব্যাপারটা নয় যে আপনাদেরকে জোর দেওয়া হচ্ছে বা করতে হবে কেন করেননি, এরকম কোনো ব্যাপার না। এগুলো আমরা জাস্ট আলোচনা সাপেক্ষ ব্যাপার, আলোচনা করছি কি করলে ভালো হতে পারে, বেটার হতে পারে। আর আমরা এখানে এতজন আছি, সবাইয়ের কিভাবে ভালো হতে পারে। দেখুন, আমি আমার ভালোটা আমি যদি নাও বলি, আমি আমার ভালোটা আমি সব থেকে বুঝি, মানে প্রত্যেক জনের ভালোটা তারা নিজেরা নিজেরা খুব ভালো বুঝে। তাহলে সেটা যদি সে নিজের মধ্যে অ্যাপ্লাই করে বা কাজ করে, তার ভালো হতে পারে, এটা আমরা সবাই জানি। কিন্তু এখানে এতজনের সঙ্গে আলোচনা করা হচ্ছে এবং সবার যাতে ভালো হয়, তাহলে আমি একটা বলতে পারি, আরো একজন কেউ বলতে পারে, আরেকজন কেউ বলতে পারে। তাহলে ৫ জন যখন ৫ টা ভালো জিনিসের একটা সলিউশন দেবে বা সলভেশন দেবে, আমরা যদি সবগুলোকে কম বেশি এপ্লাই করতে পারি বা সেগুলোকে মার্জ করে এপ্লাই করতে পারি, তাহলে আমাদের জীবনটাও যেন ভালো হবে, বিজনেসের ক্ষেত্রেও হয়তো ভালো হবে। তো এই জায়গাটা, তাহলে আমি অন্য কিছু জায়গায় যাব না, জাস্ট অনেক কিছুই হয়তো ২-৪টা আপডেট আছে। তো মেইন আপডেট যেটা, এটাই হচ্ছে আপডেট। আপডেট হিসাবে তো আমরা সেভাবে এই প্রোগ্রাম এইভাবে কিছু করি না। কারণ আপডেট বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন সবাই শোনে। একদম থরলি আপডেট কি হচ্ছে না হচ্ছে সেইভাবে দেওয়া হচ্ছে না। জাস্ট এইটা একটা আপডেট যে এই মাসে আমরা হয়তো আমাদের জায়গাটা পুনরুদ্ধার করতে পারবো। কারণ সমস্ত উনি আগে বলেছেন যে আমাদের যা, যা প্রবলেম গুলো হয়েছিল, যে ডাটা গুলো অনেক এদিক ওদিক হয়ে গেছিল, হাইড হয়ে গেছিল, বা একটা জায়গা থেকে একটা সার্ভার থেকে আরেকটা সার্ভারে ডাটা গুলোকে ট্রান্সফার করা হচ্ছিল, মাইগ্রেশন করা হচ্ছিল, কিছু চেঞ্জেস করা হচ্ছিল, কিছু মডিফিকেশন করা হচ্ছিল। এই সবগুলো মিলে কিন্তু আমরা 100% ওই জায়গাটার ডাটা পুনরুদ্ধার করতে পেরেছি। এবং একটা কি বলবো, একটা কমা পূর্ণচ্ছেদ যদি আমি লাইনের বলি বা একটা কোডিং যদি বলি, সেই একটা কোডিংও কিন্তু নষ্ট হয়নি বা একটা ডাটাও আমাদের নষ্ট হয়নি। আমরা 100% কিন্তু রিকভার করতে পেরেছি। এটা আমাদের পক্ষে একটা সবথেকে বড় খবর। দ্বিতীয় নম্বর কথা, যেহেতু আমরা এটাকে পুনরুদ্ধার করেছি, আমরাকে ওটাকে আরো যেখানে যা ফিট করার, যেখানে যা সাইজ করার, যেখানে যা জোড়ার, সেগুলো জুড়ে উনি বলছেন যে আগে উনি বলেছিলেন ২ মাস ৩ মাস সময় লাগবে, কিন্তু গতবারে উনি এসে বলেছেন যে ১ মাসের মধ্যে আমরা এটাকে লাইভ করে দিতে পারবো। এবারে এখানে একটা কথা বলে নিই, মানুষ হয়তো ভাবছে যে লাইভ হয়ে যাবার সঙ্গে, সঙ্গে আমার হয়তো ইনকাম চলে আসবে। আমি কবে টাকা তুলতে পারবো, আমার ব্যাংক অ্যাকাউন্টে আসবে, এই ধারণা কিন্তু মাথার মধ্যে থেকে বাদ দিন। কারণ আমরা ওই একটা জায়গায় পড়ে আছি। আমরা শুধু টাকা, 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 টাকা করে যেমনভাবে জীবনে অনেক লোক অতিষ্ঠ হচ্ছে টাকা, মানে টাকা যার কাছে নাই সেও টাকার জন্য অতিষ্ঠ হচ্ছে। আবার টাকা যার কাছে প্রচুর আছে সেও কিন্তু টাকার জন্যই অতিষ্ঠ হচ্ছে। কারণ আমরা দেখেছি একটা সময় যে নোটবন্দি যে ব্যাপারটা হয়েছিল, কিছু ৳২,০০০ র নোট বাতিল করা হয়েছিল, ৳১,০০০ র নোট বাতিল করা হয়েছিল। তো সেক্ষেত্রে মানুষের কাছে, যাদের কাছে বেশি, বেশি টাকা ছিল, তারা কিন্তু রাত্রে ঘুমোতে পারেনি। কারণ সেই টাকাগুলো কিভাবে মানে চেঞ্জ করে বা সেটাকে উদ্ধার করবে এতদিনের মধ্যে, ইত্যাদি, ইত্যাদি, এরকম ব্যাপারগুলো ছিল। তো যাদের কাছে টাকা ছিল না, তারা কিন্তু নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তাদের কোনো চেঞ্জের কোনো ব্যাপার নেই। তাদের টাকাটা নষ্ট হয়ে যাবার, ডুবে যাবার কোনো ব্যাপার নেই। এরকম একটা ব্যাপার ছিল। তো এখানেও সেম জিনিস। আজকে এখানে আমরা অনেকেই আছি যাদের কাছে টাকার খুবই সমস্যা। দিনের পর দিন আমরা সেটা কিন্তু যুদ্ধ করে এগিয়ে যাচ্ছি। সেটা যেমন খুবই দরকার টাকাটা। কিন্তু আ টাকাটা যদি হিউজ পরিমাণে আসে ইনকামের তরফ থেকে বা যেমনভাবে হোক, সেখানে কিন্তু ইউজ করাটা মানে তখন মুশকিল হয়ে পড়ে। কারণ এই উদাহরণগুলো আমরা অনেক, অনেক দেখেছি। দেখবেন যারা লটারি পায়, ৳১,০০,০০,০০০ হয়তো লটারি পেয়েছে। দেখা যাবে সেই লোকটা কি করবে না করবে খুঁজে পাচ্ছে না। এদিক ওদিক করে টাকাগুলো অ্যাকচুয়ালি নষ্ট করে ফেলে। তার ৫ বছর পর ওই ৳১,০০,০০,০০০ টাকাটা কিন্তু তার কাছে মানে একদম থাকেই না বলতে গেলে কোনো টাকাই। আবার এক্ষেত্রে অনেকে দেখা যাচ্ছে তারা আবার যেমনভাবে কাজ করত, বিগত দিনে ডেইলি আনতো, ডেইলি খেত, সেইভাবেই করে। এবং আরো একটা বড় উদাহরণ দিই। কিছুদিন আগে দেখেছিলাম যে কোন বনেগা করোড়পতিতে একজন লোক ৳১,০০,০০,০০০ বা ৳৫,০০,০০,০০০ পেয়েছিল। সে তার ৫ বছর পর তার কাছে কিন্তু আর টাকা নেই। যত টাকা ছিল সব কোন দিয়ে এদিক ওদিক হয়ে গেছে। সে আবার যেমনভাবে কাজ করছিল, খেটে খাচ্ছিল, এ করছিল, ফেরছিল। কিন্তু আল্টিমেট ভেবে দেখুন, এই জায়গাটা যদি আমরা মানে একটু বিচলিত না হয়ে যদি আমরা ওটাকে সঠিক ব্যবহার করতে পারতাম, যদি আমরা সঠিক প্ল্যানিং অনুযায়ী ওটাকে খাটাতে পারতাম, তাহলে কিন্তু ওই লোকটা সারা জীবন
কিন্তু তার উত্তরসূরি যদি নাও ওটাকে ভোগ করতে পারতো বা সে ততটা অব্দি যদি নাও যেত, তো তার লাইফটা ভালোভাবে কেটে যেত, সবকিছু করতে পারত। কারণ আমরা যদি হিসেব করে দেখি, যারা চাকরি করে, আ যদি একটু ভালো মানের সরকারি চাকরি বা বেসরকারি চাকরির কথা বলি, তো একটা লোক সারা জীবনে, যদি একটা টিচারের কথাই বলি, সারা জীবনে সে যা বেতন পায়, সবকিছু তার খরচ খরচা, গাড়ি-বাড়ি এসব করার পরে সে বড়জোর ৭ লাখ, ৮ লাখ বা ১০ লাখ টাকা হয়তো সে জমা করতে পারবে। তার বাইরে সে কিন্তু মানে পিওর জমা করা, আমি সেটা ইনভেস্ট করে দিয়েছি অনেক টাকা হয়ে গেছে এই ব্যাপারটা বলছি না। জাস্ট জমা করার কথা বলছি। তো সেইটা কিন্তু তার বেশি কিন্তু পারে না। তাহলে সেই জায়গায় ১০ লাখের জায়গায় যদি ৳১,০০,০০,০০০ একটা লোক পায়, তাহলে ভাবতে পারছেন তো তার সারা জীবনটা আরামসে চলে যাবে। কিন্তু সেই ক্যালকুলেশনটা বা মানি ম্যানেজমেন্টটা তাদের কাছে নেই বা তারা শেখার চেষ্টা করেনি, জানার চেষ্টা করেনি। তাই কিন্তু পয়সাগুলো এদিক ওদিক হয়ে গেছে, আবার সেই জায়গায় পৌঁছে গেছে। তাহলে এখানেও যদি আমরা ভেবে থাকি যে আমাদের কাছে প্রচুর পয়সা আসবে ইত্যাদি, ইত্যাদি। তাহলে আমরা যদি এখন থেকে সেই প্রিপারেশনটা না নিই যে পয়সাগুলো কিভাবে ইউজ করব, পাওয়ার পরেই আমাদের একটা বিশাল ব্যাপার থাকে, শখ থাকে। বিভিন্ন দিন এতদিন শখ, এইটা করব, সেইটা করব, এটা করব। তো পয়সাগুলো কিন্তু এদিক ওদিক করে নষ্ট হয়ে যায়। আ তখন কিন্তু আর খুঁজে পাওয়া যায় না। তাহলে সেই জায়গাটায় সেইজন্য সবসময় আমাদের মাথার মধ্যে সেটাই ঘুরছে যে চালু হলেই আমরা পয়সাটা পেয়ে যাব। এইটা কিন্তু নয়। এইটা কিন্তু ভাবা চলবে না। এটা জাস্ট ওয়েবসাইটটা আপনার অন হবে। সেইদিন কিন্তু আপনার কোনো পয়সা আসবে না বা সেখানে প্রচুর পয়সা ইনকামের তৈরি হয়ে যাবে, এরকম কিন্তু না। তাহলে আপনি ওয়েবসাইটটা ফেরত পাবেন। আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা আপনি জেনে নেবেন, দেখে নেবেন। যদি কোনো জায়গায় প্রবলেম থাকে আপনি অ্যা মানে যে কাস্টমার কেয়ার থাকবে সেখানে আপনি মেইল করে জানাতে পারেন বা যদি কলিং এর সুবিধা থাকে সেটা কলিং আশা করি থাকবে কি থাকবে না, যেহেতু নতুন সিস্টেমে থাকলে থাকতেও পারে। অডিও কলিং, ভিডিও কলিং থাকলে থাকতেও পারে। যদি না থাকে আশা করি মেইলের ব্যাপারটা তো অটোমেটিক থাকবেই। এটা তো আমরা এটা আশা করতেই পারি। তাহলে আমরা মেইল করে আমাদের ওয়েবসাইটে বা আমাদের নিজস্ব অফিসে যদি কোনো প্রবলেম থাকে আমরা মেইল করে জানাবো। সেটা তাহলে ওখান থেকে রিকভার হয়ে যাবে। ২-৪ দিন ৬ দিন সময় লাগতে পারে কিন্তু হয়ে যাবে। এইটা হয়ে যাওয়ার পর অ্যাকচুয়ালি স্টেবল এর একটা ব্যাপার আছে। ঠিকঠাক চলছে কিনা সাইটগুলো, সবার কাজ করছে কিনা, সবার ডাটা ঠিকমতো পুট হয়েছে কিনা, কোনো জায়গায় ডাটা মিসিং আছে কিনা, এগুলো কিন্তু আমাদেরকে নিজেদেরকে চেক করে নিতে হবে, দেখে নিতে হবে। ঠিক আছে? যারা আমরা অ্যাক্টিভ আছি, যারা ইনঅ্যাক্টিভ আছি তারা তো দেখবেই না, তারা তো খুলবেই না, তাদের কথা ছেড়ে দিন। তারা আগে যেমন ছিল এখনো সেইভাবেই থাকবে। তারা দেখছে যেদিন পয়সা আসবে সেদিন তারা খুলে-টুলে দেখবে কি আছে না আছে। পয়সা আসার আগের সিচুয়েশন গুলো আমরা বলছি। তাহলে আমাকে খুলে দেখে নিতে হবে কি ভুলভাল আছে, ঠিক আছে। যদি ভুল থাকে তাহলে আমাকে ওটা জানাতে হবে, ওটা আমাকে ঠিক করিয়ে নিতে হবে। ব্যাস। এরপরে যদি ওখানে কোনো টুলস দেওয়া হয়, যেটা আমাদের ৩ টে ফ্রি টুলস দেওয়া ছিল ওমেইল, ওনেট, ওট্রিম। তাহলে এই টুলস গুলো আমরা তখন ইউজ করেছি ঠিক আছে, কিন্তু এখন আবার আমাকে প্র্যাকটিক্যালি ইউজ করতে হবে। কেন কি? এগুলো কি অবস্থায় আছে, কিছু আপডেশন হয়েছে কিনা বা আমি ঠিকমতো ইউজ করতে পারছি কিনা এটা দেখতে হবে। ও কানেক্ট যদি দেওয়া হয় আমাদেরকে মানে ইনবিল্ট যদি ও কানেক্ট দেওয়া হয়, তাহলে আমরা চাইবো ও কানেক্টটা ইউজ করতে এবং ইভেন আমরাও প্রোগ্রামগুলো এখন ধরুন টেলিগ্রামটাই করছি কিন্তু ওখানে আমরা উম ও ও কানেক্টটাই তখন প্রোগ্রাম আবার শুরু করব। সেখান থেকে আমরা ইউজ করব। সেখান থেকে দেখব কি, কি অ্যাডভান্স লেভেলের ওখানে দেওয়া হয়েছে, কি হয়েছে। এটা গেল পরের সিচুয়েশন বা আরো কি করব, আরো যে কার্যকলাপগুলো আছে কেউ যদি কাজ করতে চায়, দেখুন আমি তাহলে পরের গুলোই আগে বলে দিচ্ছি তারপরে আগের গুলো বলছি। তাহলে যখন আমাদের ওয়েবসাইট দেওয়া হবে আমার মনে হয় বা আমার যেটা মনে হচ্ছে যে এখানে কিন্তু আমরা ইনবিল্ড ও ভেরিফাই পেতে পারি। মানে আমরা যখনই ঢুকবো প্রথমেই হয়তো আমাদেরকে নিজেকে ভেরিফাই করতে হবে হু আই এম, আমি কে, এবং আমি কে জানতে গেলে লিগ্যালি যদি বলতে হয় তাহলে আমাদের কাছে ডকুমেন্টস যে আছে ইন্ডিয়ার ক্ষেত্রে যে ডকুমেন্টস আছে, আধার কার্ডটা প্রযোজ্য, ভোটার কার্ড প্রযোজ্য, আহ, ধরুন প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এরকম গভর্নমেন্ট হয়তো ৮টা বা 10টা ডকুমেন্টস আমাদেরকে লিগ্যাল বলে অ্যানাউন্স করেছে। যে সেই ডকুমেন্টস গুলো যদি আমরা শো করাই যে কোনো গভর্নমেন্টাল পোর্টালে বলুন বা জায়গায় বলুন সেটা আমরা কিন্তু ভ্যালিড। তো এখানেও আমাদেরও কিছু থাকবে যেগুলো কিন্তু আমাদেরকে মনে হয় আমরা সাইট পাওয়ার সঙ্গে সঙ্গেই হয়তো অপশনটা পেতে পারি, আবার নাও পেতে পারি, পরেও দিতে পারি, সেটা পরের ব্যাপার। আবার বাংলাদেশের ক্ষেত্রে যে ডকুমেন্ট গুলো লিগেল আছে সেগুলো আপনাদেরকে ওখানে শো করাতে হবে, তাহলে আপনি ইন করে গেলেন সাইট।
আবার আপনার অফিসে ইন করে গেলেন। ইন করার পর যা যা অ্যাক্টিভিটি বললাম, যেগুলো এতক্ষণ ধরে বললাম, সেগুলো আপনাকে করতে হবে। আপনার দেখে কোনো যদি প্রবলেম থাকে তাহলে আপনার কাস্টমার কেয়ারে যে থাকবে সেখানে আপনাকে মেল করতে হবে, বা যদি কলিং বা ভিডিও কলিং এর সুবিধা থাকে সেটা করেও ওগুলো আমাদের সমাধান করে নিতে হবে। করে নেওয়ার পর আমার মনে হয় এখানে যে অপশনটা আমরা ছিল, যেটা আমরা অলরেডি ইউজ করছিলাম, যে অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে আমরা কিন্তু কাজ করতে পারছিলাম, এবং সেখানে আমাদের একটা অ্যাফিলিয়েট লিঙ্ক ছিল। সেই লিঙ্কটা আমরা বিভিন্ন জায়গায় শেয়ার করছিলাম, এবং সেখান থেকে আমি অ্যাফিলিয়েট আরও যা কেউ কাস্টমার বা অ্যাফিলিয়েট, সেই সুযোগটা তাদেরকে আমরা দিতে পারছিলাম। তো এখানেও সেই হয়তো আমার মনে হয় সেই সুযোগটা থাকবে। এবারে সেই যে লিঙ্কটা যদি আমাদেরকে ইনস্ট্যান্ট আমরা পেয়ে যাই, আমরা যেদিন থেকে পাবো তারপর দিন থেকেই আমরা 1-2 দিন একটু দেখে নেব কি হচ্ছে না হচ্ছে, একটু স্টেবল হতে সময় দেব, ঠিকঠাক চলছে কিনা বা কিছু আবার চেঞ্জেস হচ্ছে কিনা। দেওয়ার পরে 2-4 দিন একটু আমরা দেখে নেব কি হচ্ছে না হচ্ছে। দেখে নেওয়ার পর কিন্তু আমরা লিঙ্কটা আবার শেয়ার করতে পারি অল ওভার ওয়ার্ল্ড। অল ওভার ওয়ার্ল্ডে আমরা কিন্তু ওই লিঙ্কটা শেয়ার করব। সেখান থেকে আমি আমার কাস্টমার লেভেল ইনক্রিজ করতে পারবো। সারা পৃথিবীতে আমি একটা কাস্টমার লেভেল বানাতে পারবো, যেখান থেকে প্রচুর কাস্টমার তারা বেচা কেনা করবে এবং ইউজ করবে। সেখান থেকে কিন্তু একটা ইনকামের সোর্স কিন্তু তৈরি হবে। এটা গেল ব্যাপার। এবারে যে আমি শেয়ার করব, শেয়ার করার পর আমার কি হবে? শেয়ার করলেই মানুষ আমার সঙ্গে যোগাযোগ করতে চাইবে, আমার সঙ্গে কথা বলতে চাইবে, আমার সঙ্গে কানেক্ট হতে চাইবে, এবং সর্বোপরি সাবজেক্টটা আমার কাছ থেকে তারা জানতে চাইবে। তাহলে সেইটা জানতে গেলে কি করতে হবে? তাহলে আমাকে সাবজেক্টগুলো আরো ভালো করে জানতে হবে, শিখতে হবে। এতদিন কি কার্যকলাপ হলো সেগুলো জানতে হবে। সর্বোপরি আমাদের যে টুলস গুলো আছে সেগুলোকে আমাকে নিজেকে প্র্যাকটিক্যালি ইউজ করতে হবে, প্রত্যেকটা টুলস। তবেই আমি তাদেরকে পুঙ্খানুপুঙ্খ বলতে পারবো। এবারে একটা জিনিস প্রবলেম হতে পারে, বিভিন্ন ভাষাভাষী যদি লোকের ক্ষেত্রে আপনি হয়তো সেই ভাষাগুলো জানছেন না। ধরুন ইটালি থেকে কেউ আপনাকে ফোন করতে পারে, বা আমেরিকা থেকে ফোন করতে পারে, জাপান থেকে ফোন করতে পারে, বা বিভিন্ন আফ্রিকান দেশ আছে সেগুলো থেকে আপনাকে ফোন করতে পারে। তো তারা কিন্তু তাদের রিজনাল ল্যাঙ্গুয়েজ একটা আলাদা আছে। আর সর্বোপরি ইংরেজিটা কম বেশি সবাই বোঝে, বা সেটা একটা ইন্টারন্যাশনাল হিসেবে ব্যবহৃত হয়। হিন্দিটা আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে হিন্দিটা খুব প্রচলিত, হয়তো সেখানে হিন্দিটাই আপনি সাবলীলভাবে যদি বলতে পারেন হয়তো কিছুটা করতে পারেন। আর বাইরের কান্ট্রিতে যখন হবে তখন আপনাকে ইংরেজিটাই বলতে হবে। এবার সেইটা একটা সমস্যা অনেকের ক্ষেত্রেই। অনেকে হয়তো ইংরেজিটা শুনে বুঝতে পারে কিন্তু বলার সময় সেটা অসুবিধা হয়। তাহলে সেই জায়গাটায় কিন্তু আপনাকে এটা একটা শেখার ব্যাপার থাকবে। যদি শিখে নিতে পারেন, বলতে পারেন নিজে, নিজে, মানে সেটা তো একটা খুবই ভালো। যদি না বলতে পারেন তাহলে আপনাকে সেইভাবে কোনো পন্থা অবলম্বন করতে হবে। কি পন্থা অবলম্বন করতে পারেন? কিছুদিন আগে বলেছিলাম যে আপনি এখন থেকেই ৩-৪ টা ভিডিও নিজে, নিজে, ওখানে কি হচ্ছে আপনি যখন ওর সঙ্গে ডাইরেক্টলি লাইনে থেকে কথা বলছেন তখন কিন্তু উনি যে কোয়েশ্চেন গুলা করছেন তার এগেইনস্ট এ আপনাকে উত্তর দিতে হবে। সেক্ষেত্রে হয়তো আপনি বলতে পারছেন না বা ইংরেজিতে করতে পারছেন না। কিন্তু যে সম্ভাব্যগুলো কোয়েশ্চেন হতে পারে, আপনি যদি একটা খাতায় লিখে নেন যে আনপ্যাসিভ সম্বন্ধে মানুষ কি, কি কোয়েশ্চেন করতে পারে আপনাকে। ১০টা বা ১৫টা কোয়েশ্চেন আপনি খাতায় লিখে নিলেন যে সাধারণত এই কোয়েশ্চেন গুলো হয়। আমি এখানে আসলে আমার কি উপকার হবে? আমি কি, এত প্ল্যাটফর্ম আছে সেগুলো আমরা ইউজ করছি, কেন আমি অনপ্যাসেবলটা ইউজ করব? আচ্ছা আমি যে এখানে সময় দেব আমার কি হবে? আমার কি ইনকাম হবে? আমার কি লাইফ ক্যারিয়ার হবে? আমার কি, এইরকম ৮টা, ১০টা, ১৫টা, বড়জোর ২০টা, এর বেশি কিন্তু কোয়েশ্চেন থাকবে না মানুষের মনে। তাহলে আমি যদি সেইগুলোকে নিয়ে একটা লিখিত আমি করে নিই, ধরুন আমি খাতায় লিখে নিলাম আমার ৫০ পেজ বা ২০ পেজ বা ১০ পেজ একটা হলো এই কোয়েশ্চেন গুলো নিয়ে। এরপরে, এরপরে ওইগুলোকে আমি কিন্তু ইংলিশে কনভার্ট করতে পারি। ট্রান্সলেটর আছে, আমি এটা ইংলিশে কনভার্ট করে দিলাম। ইংলিশে কনভার্ট করে আমি একটা ভিডিও বানাতে পারি। এখন কি হচ্ছে, অনেক এআই থ্রু ভিডিও বানানো যাচ্ছে, যেখানে আপনি আপনার লেখাটা খালি পেস্ট করে দিলেই, পুট করে দিলেই এআই তার ভয়েস দিয়ে, তার ছবি, এআই এর ছবি দিয়ে আপনার ওই ভয়েসটাকে সে ভিডিওতে কনভার্ট করে দেবে। আর আপনি চাইলে ওই লেখাগুলো আপনিও নিজের ভয়েসে, নিজের ছবিতে লাইভ থেকে আপনি ভিডিও বানাতে পারেন। এইরকম যদি আপনি ৫টা, ৭টা, ১০টা ভিডিও এখন বানিয়ে রাখেন,
তাহলে ওই লোকগুলো যারা আপনার সঙ্গে কানেক্ট করবে তাদেরকে আপনি ভিডিওগুলো পাঠাতে পারেন। তাহলে তারা কি করবে? তারা ভিডিওগুলো দেখে কিছুটা বুঝতে পারবে। বোঝার পরে আপনার সঙ্গে কানেক্ট হতে পারে বা আপনার কাছ থেকে তারা বিজনেসটা যেহেতু জেনেছে শুনেছে, তাহলে সেখান থেকে তারা আপনার সঙ্গে কানেক্ট হতে পারে বা আপনার কাস্টমার লেভেলটা ইনক্রিজ হতে পারে। এইটা একটা ব্যাপার হতে পারে। আবার একটা ব্যাপার হচ্ছে যে আপনি উনাকে বলতে পারেন, আপনি লিঙ্কটা দিলেন, উনাকে আপনি বললেন যে ঠিক আছে, লিঙ্কটা এক্ষুনি আপনাকে, যদি উনি সেইভাবে কিছু কোয়েশ্চেন করে এক্ষুনি আপনার লিঙ্কটা রেজিস্ট্রেশন করার দরকার নেই। আপনি onpassive.com এ যান। onpassive.com এ জেনে ওখানে FAQ আছে। মানে আপনি ধরুন ইংরেজি বলতে পারেন না বা আপনি কোনো ইংরেজিতে ভিডিও বানাতে পারেননি। তো সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে তাকে সাজেশন করুন। ১টা ২টো লাইন নিশ্চয়ই আপনি বলতে পারবেন, লিখতে পারবেন বা ওটা বাংলাটা ইংরেজি কনভার্ট করে তাকে পাঠাতে পারবেন। তো উনাকে বলবেন, আপনি এইটা রেজিস্ট্রেশনটা করবেন লাস্টে, তার আগে আপনি এই FAQ গুলো পড়ে নিন। তাহলে onpassive.com এ গিয়ে যতগুলো FAQ থাকবে, সেগুলো টুল সম্বন্ধে হোক বা তার মিশন ভিশন সবকিছু তারা ভালো করে স্টাডি করবে। তারপরে সে রেজিস্ট্রেশনটা করবে। রেজিস্ট্রেশন করার পর সে আপনার সঙ্গে কানেক্ট হতে পারবে। এটা গেল একটা দিক। এইবারে সাইট ওপেন হওয়ার পরে আমরা করতে পারি। কিন্তু এই যে ভিডিও বানানো, ভিডিওটা যদি আমি বানাতে চাই বা আমি যদি ৫টা পাতা টেক্সট লিখে রাখতে চাই, এগুলো কিন্তু আমাকে আগে করতে হবে। লাইভ হয়ে যাওয়ার পর, ওয়েবসাইট লাইভ হওয়ার পর আমি কিন্তু সেইটা আর সময় পাবো না। ঠিক আছে? তাহলে এখন আমরা কি করতে পারি? এখন আমাদের কাছে যেটা আছে onpassive.com আছে। এটাকে আমি ভালো করে স্টাডি করব। আর তো কোনো ওয়েবসাইট আমার কাছে নেই। যে আগে যেমন আমরা ofounders.net ছিল বা আরো যে ওয়েবসাইট গুলো ছিল সেগুলো তো আমাদের কাছে এখন নেই। omedia.com সেগুলো। এখন ধরুন আপনি শুধু onpassive.com পাচ্ছেন। তাহলে এইটা শুধু আপনি মানে অনেক কম জায়গাটায় আপনাকে স্টাডি করতে হচ্ছে। সেটা সময় দিয়ে আপনি দেখে নিলেন, শুনে নিলেন। এবং আবার একটা বলব, এখন কে কি বলছে জানি না। অনেক কোয়েশ্চেন অ্যান্সার সেশন হচ্ছে। সারা দুনিয়াতে অনেক প্রোগ্রাম হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার সেশন। এবারে সেখানে হয়তো আপনি অনেক কোয়েশ্চেন অ্যান্সার পেয়ে যাবেন। কিন্তু ব্যাপারটা সেগুলো কতটা লিগ্যালি বলছে বা সেগুলো হয়তো সবাই তো শুনে বলছে। একদম পারফেক্ট কতটা কি বলছে সেটা আমি জানি না। কিন্তু সেটা আপনাকে নিজেকে বুঝতে হবে। কোনো কোয়েশ্চেনের অ্যান্সারটা কোনো ক্ষেত্রে হয়তো ভুল দেওয়া হচ্ছে বা এইভাবে হয়তো স্যার বলেনি বা ওটা কোনো সেইভাবে তার কি বলবো প্রাধান্য নেই, সেগুলোকে হয়তো অনেক জায়গায় অনেক রকম আলোচনা হচ্ছে। সেগুলো আমি বিতর্কে যাব না বা সেগুলো আ ভুল কি ঠিক সেগুলো যাব না। কিন্তু আপনাকে সঠিক তথ্যটা যদি পেতে হয়, আমি বলব সবসময় আপনি onpassive.com এ যতগুলো FAQ আছে সেগুলোই ভালো করে পড়বেন, সেগুলোই জানবেন। সেখান থেকে আপনি সবকিছু জানতে পারবেন। এবং যেই তথ্যগুলো হয়তো কোয়েশ্চেন অ্যান্সার সেশনে বিভিন্ন জায়গায় আমরা করছি বা করা হচ্ছে, সেখানে কি হচ্ছে? সেখানে ওইগুলো কোনো লিখিত ডকুমেন্টস এর উপর কিন্তু নেই। লিখিত ডকুমেন্টস এর উপর কোম্পানির ওয়েবসাইটে যেটা থাকবে সেটাই আমরা ধরবো হিসেব অনুযায়ী। ঠিক আছে? বাকিগুলো সব আ বলা হয়েছে, আনুমানিক, হতে পারে বা হবে, এর উপর বেস করে কোয়েশ্চেন অ্যান্সার গুলো হয়তো অনেক ক্ষেত্রে হয়ে থাকে। সেইজন্য সবথেকে বলব FAQ গুলা দেখবেন, ওখানে আপনি পারফেক্ট পাবেন। এবারে কথা বলার সময় আপনার উপর নির্ভর করবে। আপনি যখন অপর প্রান্তের ব্যক্তিটার সঙ্গে কথা বলছেন, তো একটা কোয়েশ্চেনের বিভিন্ন রকম উত্তর হতে পারে বা বিভিন্ন রকম সিচুয়েশন এ আপনি বিভিন্ন রকম অ্যান্সার হতে পারে। সেগুলো আপনার কি বলবো ক্যালি বা আপনার ট্যালেন্টের উপর নির্ভর করবে। আপনি কিভাবে সেই জায়গাটা ম্যানেজ করবেন বা অপর প্রান্তের ব্যক্তিরা যাতে আঘাত না পায় বা ভুলভাল তথ্য আপনি দিচ্ছেন বা জোর করে তাকে বিজনেসে নিয়ে আসছেন, এই ধারণাটা যাতে তাদের মধ্যে না হয়, সেইটা সম্পূর্ণ দক্ষতাটা কিন্তু আপনার। সেটা কিন্তু বলে বোঝানো যাবে না বা বলে করানো যাবে না। সেইটা আপনাকে হ্যান্ডেল করতে হবে। কারণ সেই সিচুয়েশন এ আমি থাকবো না বা যারা প্রোগ্রাম করছে তারা কিন্তু সেই জায়গাটায় হোস্টিং হিসেবে থাকছে যারা, তারা কিন্তু তখন থাকবে না। তখন আপনি কিন্তু সেখানে অ্যাজ এ হোস্টার বা আপনি তাকে সেখানে ডিল করছেন, তার সঙ্গে কথা বলছেন। তাহলে সেই জায়গাটা কিন্তু আপনাকে ট্যাকেল করতে হবে এবং এই স্কিলটা আপনাকে ডেভেলপ করতে হবে। একটা জায়গায় একটা সিচুয়েশন এ আপনি সেখান থেকে কিভাবে উদ্ধার হয়ে আসবেন বা সঠিক তথ্য দিয়ে তাকে জানাবেন ব্যাপারটা, সেটা কিন্তু আপনার স্কিল। সেটা কিন্তু আপনাকে শিখতে হবে। এইটা হচ্ছে ব্যাপার। এবারে এখন যেই আগের দিন যেই কথাটা বলেছিলাম যে এখন কিন্তু
হিসেব অনুযায়ী আমাদের কাছে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হচ্ছে, কিন্তু তুলনামূলক কম হচ্ছে। আগে যেমন ধরুন এত এত প্রোগ্রাম হতো, এখন হয়তো একটু কম হচ্ছে। তাহলে আমরাও তুলনামূলক কম দেখছি প্রোগ্রাম। তাহলে আমরা সময়গুলো আগে যেমন সব প্রোগ্রামে ঢুকে যেতাম কোথায় কি হচ্ছে, কিন্তু এতদিন প্রোগ্রাম হবে তো আমরা বুঝে গেছি কোন জায়গায় কোন প্রোগ্রামে কিছু আমি পাবো, বা কোন প্রোগ্রামটা ভালো হয়, বা কোন প্রোগ্রামে থাকলে আমার কিছু স্কিল ডেভেলপমেন্ট হবে, আমার কনফিডেন্ট লেভেলটা হাই হবে। যেগুলো ভোগাস প্রোগ্রাম হচ্ছে, যেখানে গিয়ে শুধু আপনি ঢুকে আছেন, হয়তো একই জিনিস বারবার শুনছেন, বা সেখানে হয়তো আপনি তেমন কিছু তথ্য পাচ্ছেন না, বা ডেভেলপমেন্টের পার্ট হয়তো ওখানে করানো হচ্ছে না, শুধু হয়তো মোটিভেশন দেওয়া হচ্ছে, এইরকম অনেকভাবে অনেক রকম থাকতে পারে। তো আপনার যেটা মনে হবে যে যেই প্রোগ্রামটা আপনার উপকারে আসবে, তো আপনি সেই প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করুন। বাকিটা সময় আপনি কিন্তু নিজের প্রতি কাজ করুন। নিজের প্রতি কাজ মানে কি, যেটা আগের দিনে বলেছিলাম, যে আপনাকে কিন্তু ২-৩ টা স্কিল শিখতেই হবে। নাহলে কিন্তু আপনি এই মানে কি বলবো, ডিজিটাল যুগে অনলাইন বিজনেসে কিন্তু আপনি এগোতে পারবেন না। যেটা সবথেকে একটা ভাইটাল পয়েন্ট, আপনাকে কিন্তু ভিডিও এডিটিংটা আপনাকে শিখতে হবে। কারণটা কি? কারণ আমরা যখনই কোনো অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি বা মানুষকে জানাচ্ছি, আমরা ২-৩ টে জিনিস এপ্লাই করি। একটা হচ্ছে টেক্সট লিখে আমরা মানুষকে জানাই, একটা হচ্ছে অডিও ভয়েসের মাধ্যমে আমরা জানাই, আর একটা ভিডিও ক্লিপিং এর মধ্যে আমরা জানাই। তাহলে এই ৩ টে জিনিস কিন্তু আমাকে শিখতে হবে, জানতে হবে। তবেই আপনি মানুষকে জানাতে পারবেন। আপনার বিজনেসটা আপনি অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন অনেক কম পয়সায়, বা বিনা পয়সায় বলতে পারেন। নেটটা আমরা সবাই পয়সা দিয়ে এমনিতেই কথা বলার জন্য, এন্টারটেইনমেন্টের জন্য আমরা করি, এবং সেই নেটটা থাকলেই এবং অনেক ফ্রি কি বলবো ভিডিও এডিটিং আছে, যেখান থেকে আপনি ফ্রিতে ভিডিও এডিটিং করে নিতে পারবেন। হ্যাঁ, ভালো করতে গেলে অবশ্যই আপনাকে পেমেন্ট করতে হবে, অবশ্যই আপনাকে প্রিমিয়াম ভার্সন বা প্রো ভার্সন নিতে হবে। কিন্তু আপাতত কাজ চলার মতো কিন্তু ফ্রিতেই আপনি কিন্তু সেগুলো করে নিতে পারবেন। এবং আপনার মনের কথাটা বা আপনার বিজনেসটা, সেইটা কিন্তু মানুষের কাছে পৌঁছে দিতে হবে এই ৩ টে জিনিসের থ্রু। সেই জন্যে এইটা খুব জরুরি। এটা তাহলে আপনাকে এনিহাউ আপনি অনেক ভিডিও দেখুন YouTube এ, কে কিরকম আছে বা কোনটা এটা ভালো, সবথেকে ভিডিও এডিটিং গুলো ভালো, সেগুলো আপনাকে এই কদিনের মধ্যে ওয়েবসাইট লাইভ হওয়ার আগে কিন্তু আপনাকে এটা শিখে নিতে হবে। এইটা হচ্ছে সবথেকে। আর হচ্ছে কথা বলার স্কিল। একটা লোক বা একটা স্পিচ যখন মানুষকে দিতে বলা হয়, দেখবেন ১০ জন যদি সেই স্পিচটা দেয়, তার কথা বলার অনেকের ভঙ্গি আলাদা থাকে। অনেকে কথাগুলোর উপর ট্রেস, কোথায় ট্রেস দিতে হবে, কোথায় লো করতে হবে, কোথায় হাই করতে হবে, কিভাবে মানুষ মধুরভাবে মানুষ কথাটা শুনতে পারবে, এরকম বিভিন্ন জনের বিভিন্ন কোয়ালিটি আছে। তো সেই কোয়ালিটি গুলো কিন্তু আপনাকে নিতে হবে। মানে একটা ভালো বক্তা হতে গেলে কি কি আপনাকে শিখতে হবে, জানতে হবে, এটাও কিন্তু খুব জরুরি। কারণ বারবার বলা হচ্ছে, এটা যেহেতু অনলাইন বিজনেস এবং এটা যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড আপনি বিজনেসটা করবেন, তাহলে সারা বিশ্বের মানুষের সঙ্গে আপনার সঙ্গে কথা বলতে হতে পারে, বা সারা পৃথিবীর মানুষ আপনার সঙ্গে বিজনেস করতে আসতে পারে। তাহলে এই জায়গাটা খুব জরুরি। এই স্কিলটাও কিন্তু আপনাকে ডেভেলপ করতে হবে। তাহলে ১ নম্বর স্কিল হলো আপনাকে ভিডিও এডিটিং, অডিও এডিটিং, টেক্সট লেখা, এগুলো আপনাকে শিখতে হবে ১ নম্বর। ২ নম্বর, আপনাকে কিন্তু আপনি যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে আপনি ভার্চুয়াল মিটিং করবেন, সেখানে আপনাকে হোস্টিংটা করতে হবে। এবং এই জন্য বলছিলাম যে আপনারা নিজেরা লিঙ্ক তৈরি করুন, নিজেরা লিঙ্ক দিন। ২ জন, ৪ জন, ৬ জন যাই আসে সেটা কিচ্ছু যায় আসে না। কিন্তু আপনি বলাটা প্র্যাকটিস করুন। কারণ এটাও একটা ভয়ের ব্যাপার থাকে। যেমনভাবে ফিজিক্যাল কোনো জায়গায় যদি আমরা অনুষ্ঠান যাই বা অ্যাটেন্ড করি, বা সেখানে যদি ফিজিক্যালি একটা প্রোগ্রামে আপনাকে কথা বলতে বলা হয়, অনেকের হাত পা কাঁপে, অনেক ভয় পায়, গলা শুকিয়ে যায়, ভয়েসটা তার চেঞ্জ হয়ে যায় সেই মুহূর্তে, কারণ সামনে অত অডিয়েন্স বসে আছে। কিন্তু যখনই আপনি ভার্চুয়াল করবেন, সেখানে যেহেতু ওই পার্টটা আপনি দেখতে পাচ্ছেন না, সামনে কতজন বসে আছে, তারা কি অঙ্গভঙ্গি করছে, তো সেখানে ভয়টা একটু কম থাকে, কারণ কেউ কাউকে দেখতে পাচ্ছে না। আবার ভিডিওতে থাকলেও সবাই সবাইকে দেখতে পাবে। আমরা এখন ভিডিও কনফারেন্সিং করব, সেটা না হয় আমি পরে করব, কিন্তু অডিওটা করলে আমি আমার কথাটা বলাটা, গলা কাঁপবে না বা ভয় লাগবে না, বা আমি আমার যেটা বলতে চাইছি সেটা সহজভাবে সাবলীলভাবে আমি বলতে পারবো।
সেইটা কিন্তু আমাকে প্র্যাকটিস করতে হবে। এই দুটো জিনিস মাস্ট। 3 নম্বর যে জিনিসটা মাস্ট, সাবজেক্ট সম্বন্ধে আপনার জ্ঞান থাকতে হবে। আমার মনে হয় এই 3টে জিনিস। এবারে আমি বলবো এই 2 নম্বর যেটা বললাম যে আপনাকে স্কিল হতে হবে, আপনাকে কথা বলতে হবে, কমিউনিকেশন স্কিল, এর মধ্যে কিন্তু অনেকগুলো পার্ট থাকে। কারণ বিজনেসটা হচ্ছে একটা রিলেশনশিপের ব্যবসা। আপনার সঙ্গে মনে হয় বলা হচ্ছে কাস্টমার, যদি বলি বায়ার সেলার যাই বলি না কেন, কাস্টমার সঙ্গে যদি আপনি রিলেশনটা ঠিক রাখেন, ওনার কাস্টমার বা মালিক কাস্টমার যাই বলতে পারেন, সেই জায়গাটায় রিলেশনটা যদি আপনার ভালো হয়, আপনি যদি মিষ্টি কথা বলতে পারেন, লোককে যদি হার্ট না করেন কোনো কথাই, কারণ সবাই পয়সা দিয়ে মাল কিনবে, জিনিস কিনবে, সবাই পরিষেবাটা নিবে পয়সা দিয়ে, কিন্তু আপনার উচ্চবাচ্য কথা কেউ শুনবে না, বা আপনি তাকে নেগলেক্ট করছেন, অবহেলা করছেন, বা আপনি তাকে মানে অন্য সেন্সে নিচ্ছেন, সেইটা কিন্তু কেউ ক্ষমা করবে না। সেই জন্য সেই জায়গাটা যদি আমাদের রিলেশনটা যদি ভালো থাকে, কারণ মানুষ ব্যবসা করতে আসবে আপনাকে দেখে, আপনার কি টুলস আছে, আপনার কি হয় সেগুলো পরের ব্যাপার, কিন্তু কে আমাকে বিজনেসটা দিচ্ছে, কে আমাকে বিজনেসটা সম্বন্ধে বলছে, সে তার কি ক্যাটাগরি আছে, সে ভালো মানুষ না ধূর্ত মানুষ, সে কি ধাপ্পাবাজ আমার পয়সা নিয়ে পালিয়ে যাবে, না সে কি আমাকে সঠিকভাবে যত্ন নেবে, সে কি আমার বিজনেসটা শিখতে সাহায্য করবে, আমি যদি কোনো বিপদে পড়ে যাই সে কি আমাকে হেল্প করবে বিপদে। এই জায়গাগুলো যদি আপনি ঠিক করতে পারেন, এইগুলো দেখে মানুষ আপনার সঙ্গে বিজনেস করতে পারবে। আর হচ্ছে লিডারশিপ, আপনার মধ্যে কতটা লিডারশিপ ক্ষমতা আছে, আপনি কতটা তাদেরকে মানে হেল্প করতে পারছেন, তাদেরকে কতটা শেখাতে পারছেন। তারাও যদি আগামী দিনে লিডার হতে চায়, তারা যদি ভালো বক্তা হতে চায়, তারা যদি ভালো বিজনেস করতে চায়, তারা যদি একটা বড় বিজনেস খাড়া করতে চায়, তাহলে আপনি কতটা তাদেরকে হেল্প করবেন। আপনার মেন্টালিটি কি আছে, না আপনি নিজে স্বার্থপর, আপনি আপনার বিজনেসটা হলে আপনি আবার তার দিকে ঘুরেও তাকাবেন না, কারণ আপনার তখন বেশি পয়সা ইনকাম হবে, আপনার তখন নাম দাম হবে, আপনার তখন লাইফস্টাইল কেরিয়ার আলাদা হয়ে যাবে, তখন ওই লোকগুলোকে আমি ঘুরেও তাকাবো না, ওইগুলো আমি তখন মানে যেটাকে বলা হয় মানে পুষবেও না, বা অট্টহাস্য করব বা করব। এই জায়গাটা কি আপনার মধ্যে গ্রো করে, নাকি আপনি সব দিনই আজকে যেমন ছিলেন, আগামী দিনে মানুষ হিসেবে আপনি আরো বেটার হচ্ছেন এবং আরো মানুষকে সেইভাবে কাছে নিয়ে বিজনেস করতে চাইছেন। এই ক্ষমতাগুলো মানুষ কিন্তু আপনার মধ্যে দেখবে। এইগুলো যদি আপনার মধ্যে থাকে, তখন একটা মানুষ আপনাকে ভালোবাসবে, আপনাকে শ্রদ্ধা করবে এবং আপনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ব্যবসা করতে চাইবে বা বিজনেস করতে চাইবে। এইটা ব্যাপার। তাহলে আমার মনে হয় 3টে জিনিস এই মুহূর্তে ওয়েবসাইট লাইভ হওয়ার আগে খুবই জরুরি। যেটা হচ্ছে, প্রথম কথা কি বললাম, আপনাকে অডিও ভিডিও টেক্সট এগুলোর ফরম্যাট তৈরি করে নিন, এগুলো ভালো করে শিখে নিন, এডিটিং ফেডিটিংগুলো, এবং 10, 12টা 15টা যটা মানে সম্ভব হবে ততটা ভিডিও অডিও টেক্সট বানিয়ে রেখে দিন, 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা, আপনি নিজে এই কদিন আছে নিজে কথা বলা শুরু করুন, নিজে হোস্টিং করুন, নিজে প্রোগ্রাম অ্যারেঞ্জ করুন, তাহলে অনেকটা আপনারা কিন্তু সড়গড় হয়ে যাবেন। 3 নম্বর, 3 নম্বর হচ্ছে যে কোম্পানি সম্বন্ধে onpassive.com গিয়ে A to Z পড়াশোনা করুন, কোম্পানি সম্বন্ধে জানুন, অ্যাসমোভার সম্বন্ধে জানুন, কোম্পানির টুলস অ্যান্ড সার্ভিস সম্বন্ধে ভালো করে জানুন। এই 3টে জিনিস মাত্র যদি আমরা করতে পারি, তাহলে আমরা কিন্তু গেনার। এবং যেদিন থেকে ওয়েবসাইট আমাদের অন হবে, 2-4 দিন ছেড়ে আমরা একটু দেখে নেবো কি হচ্ছে না হচ্ছে, ফিক্স হওয়ার জন্য একটু সময় লাগতে পারে, তারপরে কিন্তু আমরা ফুল ফর্মে কাজ করতে পারবো। এবারে কাজ করার ক্ষেত্রে কি হবে, এখানে যেমন কাজ করার আগে 3টে জিনিস আমাকে শিখতে হবে, আমি কাজ করার পর 3টেই পয়েন্ট তৈরি করার চেষ্টা করব, পয়েন্ট অনেক থাকবে কিন্তু 3টাই চেষ্টা করব। তাহলে ওয়েবসাইট অন হওয়ার পর আমাদের কাজ কি থাকবে, ওয়েবসাইটটাকে আমাকে আরো ভালো করে স্টাডি করা, কারণ আমি বিগত যে ওয়েবসাইটটা স্টাডি করেছি বা এখন যেগুলো স্টাডি করব, সেইটার পরে কিন্তু অনেক চেঞ্জেস আসবে লাইভ হয়ে যাবার পরে। তাহলে আমাকে আরো সেকেন্ড পার্ট, এখানে যেমন এটা থার্ড পার্ট ছিল যে আমি এখানে কিন্তু পড়াশোনাটা করবো ওয়েবসাইট সম্বন্ধে, কিন্তু ওখানে আমি ওটাকে ফার্স্ট পয়েন্টে রাখবো, ওটাকে 1 নম্বরে রাখবো ওয়েবসাইট লাইভ হবার পরে। তাহলে ফার্স্ট পয়েন্ট আমার কাছে হবে আমি A to Z ভালো করে জানবো, পড়বো কি আছে ওয়েবসাইটটা, এটা আমার 1 নম্বর পয়েন্ট হয়ে যাবে, এটা করতেই হবে, মাস্ট মাস্ট। 2 নম্বর পয়েন্ট যেটা থাকবে, আমি কিন্তু যেই অডিও ভিডিওগুলো বানিয়েছি, মানে এতদিন যেগুলো বানিয়ে রেখেছি অডিও ভিডিওগুলো,
সেইগুলো কিন্তু আমি শেয়ার করা শুরু করব। কখন শেয়ার করব? যখন আমি লিঙ্ক পেয়ে যাব। লিঙ্ক পেয়ে যাব মিন্স আমি কি বলবো, অ্যাফিলিয়েট লিঙ্কটা পেয়ে যাব। সেই অ্যাফিলিয়েট লিঙ্কটা দেব, তার সঙ্গে সঙ্গে আমার যে ভিডিও, অডিও, টেক্সটগুলো আমি তৈরি করেছি সেগুলো আমি শেয়ার করতে থাকবো। এটা গেল। এখানে যদি আমি ওয়েবসাইট পেয়ে যাই তো আরো বেটার। যদি আমাদেরকে দেওয়া হয় যে ওয়েবসাইট লাইভ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কাছে সুযোগ থাকবে, আমরা ডোমেন পারচেজ করতে পারবো, বা আমার ওয়েবসাইটটা আমি নিজেই তৈরি করতে পারবো, বা আমার ওয়েবসাইটটা আমি পারচেজ করলাম, যেই ক্ষেত্রেই হোক, তাহলে সেখানে আমরা অ্যাফিলিয়েট লিঙ্ক ছাড়া আমরা ডাইরেক্টলি আমরা কিন্তু সেখানে কিন্তু এটা শেয়ার করতে পারি, আমাদের ওয়েবসাইটটা আমরা শেয়ার করতে পারি, আমার ডোমেনটা আমরা মানুষকে শেয়ার করতে পারি। তাহলে সেখানে কি হলো, আরো বেটার সিচুয়েশন হয়ে গেল। অ্যাফিলিয়েট লিঙ্ক, আগেই বলেছি অ্যাফিলিয়েট লিঙ্ক অনেকে ক্লিক করতে ভয় পায়, অনেকে অন্যরকম ভাবে ভাবে হেন তেন। তাহলে সেখানে যেহেতু ওয়েবসাইট, সেখানে সেই ভয়টা মানুষ থাকবে না, এবং ওয়েবসাইটের ভেতরে অবশ্যই আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কটা থাকবে। ওয়েবসাইট থ্রু তো আর সেই কাস্টমার হিসেবে এখানে এন্ট্রি নিতে পারবে না বা আপনার সঙ্গে বিজনেসে জুড়তে পারবে না। তাহলে অ্যাফিলিয়েট লিঙ্ক থ্রুই কিন্তু সে জুড়বে আপনার সঙ্গে। কিন্তু অ্যাফিলিয়েট লিঙ্কটা তখন কি থাকবে? ওয়েবসাইটের মধ্যে থাকবে, আর ওয়েবসাইটটা মেন থাকবে। তো ওয়েবসাইটের মধ্যে ঢুকে আপনার যা কিছু আছে, আপনার ব্যাকগ্রাউন্ড, আপনি কি করছেন, যদি আপনি চান, আপনি কি প্রকৃতির লোক, আপনি কি কি পড়াশোনা করেছেন, আপনার কি আছে, আপনি বিগত দিনে কি বিজনেস করেছেন, সমস্ত এক্সপিরিয়েন্স সবকিছু কিন্তু আপনার ওয়েবসাইটে থাকবে। আপনি বিগত দিনে কোন কোন কোম্পানিতে কাজ করেছেন, আপনার ডেজিগনেশন কি, আপনি কত বছর ধরে বিজনেসে আছেন না চাকরিতে আছেন, আপনার অ্যাচিভমেন্ট সবকিছু কিন্তু আপনার ওয়েবসাইটে থাকবে। তো সেটা আরো বেটার। তাহলে মানুষ আপনাকে জেনে যাবে আপনি কি প্রকৃতি। তারপরে ওখানে অ্যাফিলিয়েট লিঙ্কটা থাকবে, সেই অ্যাফিলিয়েট লিঙ্কে জয়েন করতে পারবে বা তারা সেই বিজনেসে আপনার সঙ্গে আসতে পারবে। এটা গেল। তাহলে ওখানে যেমন 3 নম্বর ছিল আগেরটা, সেটা 1 নম্বরে দিলাম। ওখানে যেটা 2 নম্বরে ছিল এখানেও সেটা 2 নম্বরে আছে। আর এখানে 3 নম্বরটা কি থাকবে? এখানে 3 নম্বরটা আপনাকে কিন্তু লাইভ প্রোগ্রাম করতে হবে। লাইভ প্রোগ্রাম আপনি দুটো ভাবে করতে পারেন, একটা আপনি ভার্চুয়াল করতে পারেন, একটা আপনি ফিজিক্যাল করতে পারেন। দুটো ক্ষেত্রেই যার যেরকম ভাবে লাগবে সে সেরকম ভাবে করতে পারেন। তো ফিজিক্যাল করতে গেলে যে ব্যাপারটা বললাম, ফিজিক্যালি যখনই কোনো আপনি প্রোগ্রামে যাচ্ছেন, অনেকের ক্ষেত্রে সেই ব্যাপারগুলো থাকে, মানে এত লোকের সামনে বলতে ভয় পায়, হাত পা কাঁপে, বা কি বলবো না বলবো সাজিয়ে গুছিয়ে বলতে পারে না সাবজেক্টটা। তো সেটার জন্য আগেই বললাম যে এখনই আপনাকে ওটাকে প্রিপারেশনটা নিতে হবে। আর যদি আমি ভার্চুয়াল করি, তাহলে ভার্চুয়ালও আমি যেহেতু দেখতে পাচ্ছেন সেখানে সেই ভয়টা কম, কিন্তু ভার্চুয়ালটা আমাকে লাইভ করতে হবে। আমি নিজের সশরীরে লাইভ ভিডিও আমি কিন্তু ওয়েবিনারটা করব। সেখানে কি হবে, সেখানে আমার কি বলবো, কানেক্টিভিটিটা অনেক বাড়বে, মানুষের সঙ্গে সংযোগটা অনেক বাড়বে। মানুষ আপনার অঙ্গভঙ্গি, আপনার কথাবার্তা দেখে মানুষ কিন্তু ফিল করতে পারবে যে আপনি কোনো ফ্রড কাজ করছেন কিনা, বা আপনি লোককে বিচলিত করার জন্য এইসব জিনিসগুলো করছেন কিনা, না সঠিকভাবে আপনি তাদেরকে কোনো একটা প্ল্যাটফর্ম দিতে চাইছেন, বা আপনি সঠিক প্ল্যাটফর্মে আছেন কিনা, বা আপনার কি প্রোগ্রেস হয়েছে এতদিনে, সেটা কিন্তু আপনাকে লাইভ দেখলে মানুষ বুঝতে পারবে। তাহলে সেইটা চেষ্টা করতে হবে। জাস্ট এই 3টা কাজ, এই 3টে কাজই যদি আমরা করি, তাহলে আমাদের মনে হয় বিজনেসটাও বেটার হবে, বিজনেসটা আমরা এগোতে পারবো, আর লাইফ, কেরিয়ার, ইনকাম যাই বলুক না কেন সেগুলো কিন্তু সবকিছু সম্ভব হবে। তাহলে আরেকবার বলে দিচ্ছি, যদিও অনেক সময় অনেকে বিরক্তি হয় যে একই কথা বারবার বলা হচ্ছে, কিন্তু যদি বলেন প্রয়োজন আছে তাহলে বলবো। প্রয়োজন মানে ডিসকাস না, জাস্ট পয়েন্টগুলো বলছি। পয়েন্টগুলো কি বলছি, তাহলে আমাদের ওয়েবসাইট লাইভ হওয়ার আগে কি করতে হবে? 3টে কাজ করতে হবে। আর লাইভ, ওয়েবসাইট লাইভ হয়ে যাওয়ার পর 3টে কাজ করতে হবে। কি কি করতে হবে? লাইভ হওয়ার আগে যে কাজটা করতে হবে, প্রথম আমি কিছু অডিও, ভিডিও, টেক্সট আমি 10টা, 12টা, 15টা আমি কিন্তু রেডি করে রাখবো, যেগুলো আমি মানুষকে জানাতে চাইছি এই সাবজেক্টের উপর, এই বিষয়ের উপর, এই বিজনেসের উপর, সেগুলো আমি রেডি করে নেব। 1 নম্বর। দ্বিতীয় নম্বর কি হলো? দ্বিতীয় নম্বর একটু যদি কেউ বলেন। হ্যালো, শুনতে পাচ্ছেন এখানে যারা যারা আছেন? বলুন। হ্যাঁ, কি জিজ্ঞাসা করছিলেন এটা? না, যারা শুনেছে তারা বলুন, যারা শুনেছেন
সঠিক হবে তাদের জন্য আমি জিজ্ঞাসা করছি। লাইভ হওয়ার পর কি করব, তাই তো? লাইভ হওয়ার আগে। এখন লাইভ হওয়ার আগে? আচ্ছা, সেটাই জানতে চাইছিলাম। লাইভ আমি তো যেই হোক পয়েন্টগুলো আগে। বলেছি, হ্যালো হ্যালো, আমি যেই পয়েন্টগুলো বলেছি সেগুলো জিজ্ঞাসা করছি। আপনি কি শুনেছেন পুরো প্রোগ্রামটা ঠিক মতো? না, আমি একটু মাঝখানে একটা গ্যাপ গেছিলাম। ঠিক আছে, তাহলে আপনার বলার দরকার নেই, যারা শুনেছে তাদের জন্য বলছি। তারা কতটা মন দিয়ে শুনেছে সেটাই আমি একটু দেখছি, আর অন্য কিছু না। যদি কেউ আছেন বলুন। হ্যাঁ স্যার। বলুন। স্যার স্কিল গুলো মানে যে টপিকের উপরে আমরা বলবো ওই ওই বিষয়গুলোর উপরে মানে প্রপার নলেজ রাখতে গেলে আমাদের ওই বিষয়গুলো ভালো করে জানতে হবে। সেই জন্য স্কিল গুলো করার কথা বলছিলেন। আচ্ছা, আর কেউ বলবেন? এই দ্বিতীয় নম্বর পয়েন্টটা কি ছিল, আর কেউ বলবেন? স্যার হ্যালো হ্যালো, হ্যালো হ্যাঁ শেফালি ম্যাডাম বলুন। স্যার আমার বলুন। স্যার আমাদের প্রথম কাজ হলো আমাদের ভিডিও অডিও কিছু প্রোগ্রাম অ্যাড করে রাখা, প্লাস আমাদের জ্ঞানকে অর্জন করা, যাতে আমরা মানুষকে বোঝাতে পারি। দ্বিতীয় পয়েন্ট? দ্বিতীয় পয়েন্ট হলো আমাদের যেভাবে আমরা লোককে কিভাবে আমরা জ্ঞান অর্জন করাবো, ওইটার একটা প্র্যাকটিক্যালি একটা নিজেকে প্রতিষ্ঠিত করা, ওইটা আমাদের জানা থাকতে হবে। তৃতীয়? তৃতীয় হলো স্যার আমরা আমাদের বিজনেসটা, স্যার আমাকে শোনা যাচ্ছে স্যার? শোনা যাচ্ছে, বলুন। বলুন। হ্যালো, বলুন ম্যাডাম। হ্যালো, শোনা যাচ্ছে না? আচ্ছা, উনি বেরিয়ে গেছে। আচ্ছা, আর কেউ বলবেন? আর যারা আছেন, আমি জাস্ট 3টে পয়েন্ট আগে বলেছি। ওয়েবসাইট লাইভ হওয়ার আগে 3টে পয়েন্ট, ওয়েবসাইট লাইভ হওয়ার পরে 3টে পয়েন্ট আমাদেরকে ফলো করতে হবে। আমার মনে হয় এই 3টে করলেই আমরা, কারণ বেশি 10টা স্যার 12টা পয়েন্ট। হ্যাঁ বলুন। আর একটা যেটা পয়েন্টটা ছিল ওই যে আমাদের ভার্চুয়ালি যে মানে কথা টথা ওগুলো প্র্যাকটিস করার জন্য আমাদের নিজেদের লিঙ্ক ক্রিয়েট করে নিজেরা যাতে মিটিং গুলো করতে পারি, কথাগুলো বলা প্র্যাকটিস, এইরকম 3টে পয়েন্ট আগের কথা বলেছিলেন মনে হচ্ছে। জাস্ট একটু হ্যাঁ, চন্দ্রানী চন্দ্রানী ম্যাডাম একটু বলি। বলুন। স্যার যেটা এখন আমরা পাচ্ছি যে www.ontasit.com, যেটা ওটা আমাদের ভালো করে স্টাডি করতে হবে এবং এফএকিউ গুলো আমাদের নিজেদের ক্লিয়ার করতে হবে। ওকে, এটাও এটা কত একটা নম্বর পয়েন্ট? এটা কত নম্বর পয়েন্ট? স্যার এটা হচ্ছে ওই 1 নম্বরের সঙ্গে রিলেটেড ছিল, মানে কিভাবে আমরা ভিডিও বানাবো বিষয়গুলো নিয়ে, সেগুলো মানে আমাদেরকে করতে হবে, ক্লিয়ার করতে হবে নিজেদের আগে, তবে তো আমরা সেই জিনিসগুলো নিয়ে ভিডিও করতে পারবো। ওকে, থ্যাংক ইউ। এখন দেখুন, ব্যাপারটা হচ্ছে আমি একটু সাজানো গোছানো করতে চাইছি। আপনারা সবাই ঠিক বলেছেন, কিন্তু ব্যাপারটা আপনারা গুলিয়ে ফেলেছেন। ব্যাপারটা আমি গুলাতে চাইছি না। আমি কি চাইছি, আমি চাইছি যেটা আগে দরকার আমরা সেটা আগে করব, ঠিক আছে? আর যেটা পরে দরকার আমরা সেটা পরে করব। আর কেন আমি 3টে পয়েন্ট আমি দিচ্ছি, কারণ বেশি পয়েন্ট দিলে মাথা গুলিয়ে যাবে আমাদের, হজবজে আমরা কিছুই করতে পারবো না, আলটিমেট রেজাল্ট আমাদের কিছু হবে না। কিন্তু আমরা এখানে যারা আছি তারা অ্যাকচুয়ালি রেজাল্ট চাইছি। ওই যে বলে না, পরীক্ষা আমরা সবাই দিই, কিন্তু যে যেরকম পড়াশোনা করি সেটার ফ্যাক্টর নয়, আমরা পরীক্ষায় কে কিরকম খাতায় লিখেছি তার উপর কিন্তু নাম্বারটা। একটা ছেলে মেয়ে সারা বছর প্রচুর ভালো পড়ে, ক্লাসে ভালো করে, হ্যান ত্যান, সেটা সম্ভাবনা আছে সে রেজাল্ট ভালো করবে, কিন্তু অনেক সময় প্রবলেম হতেও পারে। সে হয়তো তার শরীর খারাপ, বা আগের দিন পড়তে পারেনি, বা তার কোশ্চেন কমন আসেনি, সে দেখা যাবে পরীক্ষায় খুব একটা ভালো নাম্বার পেল না। তাহলে
এইরকম সিচুয়েশন। তাহলে এখানেও আমরা হেজে অনেক পয়েন্ট রাখবো না, কারণ আমাদের নিজেদের মনে রাখতে অসুবিধা হবে এবং আমরা সেটা এতগুলো পয়েন্ট আমরা অ্যাপ্লাই করতেও পারবো না নিজেদের জীবনে। তাহলে আমি জাস্ট সিম্পল 3টা, কারণ 3 1 2 3 3টে আমরাকে আগে করতে হবে। আমার যেটা মনে হয় যে এটাই করতে হবে এমন কোনো ব্যাপার নয় যে এটা আমি বলছি মানে এটাই করতে হবে আপনার জীবনের উন্নতির জন্য, আপনার বিজনেসের উন্নতির জন্য, সেটা নয়। আপনি আপনারটা অ্যাপ্লাই করবেন, কিন্তু আমি একটা 3টে এর ওয়েবসাইট লাইভের আগে একটা পয়েন্ট বানাতে চাইছি, ওয়েবসাইট চালু হওয়ার পরে 3টে পয়েন্ট বানাতে চাইছি, যেই 3টে পয়েন্ট করলে আমরা আলটিমেট বিজনেসটা মুভ করতে পারবো। এইটা এবারে শুনুন, সবাই ঠিক বলেছেন কিন্তু হেজে করে দিয়েছেন, সঠিক টু দা পয়েন্টে হয়তো সেভাবে হয়নি, হয়তো চন্দ্রানী ম্যাডাম একটু হয়তো ক্লিয়ার করেছেন, যেটা আমি দ্বিতীয় পয়েন্টটা কিন্তু জানতে চাইছিলাম। এবারে যখন দ্বিতীয় পয়েন্টটা জানতে চাইছি তখন আপনারা অন্য আগে 1 নম্বরে ঢুকিয়ে দিচ্ছেন, 2 নম্বরে ঢুকিয়ে দিচ্ছেন, ওইটা করবেন, ক্লিয়ার রাখুন এবং এটা জলের মতো সোজা আমার মনে হয়। আরেকবার শুনুন, এবার মন দিয়ে শুনুন, তাহলে বুঝতে পারবেন। আসলে আমরা সবসময় মন দিয়ে শুনি না, এই প্রবলেমটা এই জায়গায়। হয়তো ইন্টারেস্ট নেই, ব্যাপারটা হচ্ছে আমরা কার কথা মন দিয়ে শুনবো, যেই কথাটা আমার হৃদয়ে লাগবে, যেই কথাটা আমি মানে একদম কি বলে মানে আহ, একদম পিন ড্রপ সাইলেন্ট হিসাবে আমি যদি শুনি এবং সেই কথাটা যদি আমার ভালো লাগে অন্তরের মধ্যে, আমি তখন কিন্তু সেটা মন দিয়ে শুনি, তখন অন্যদিকে মন দিই না। তো যখন সেটা সেইভাবে ভ্যালু নেই, গুরুত্ব নেই, বা সেটা আমার ভালো লাগছে না, তখন আমি কিন্তু ভালো করে শুনি না, এইটা ব্যাপার। তো এখন ভালো লাগুক আর খারাপ লাগুক, 2 মিনিট আমি চাইছি সবাই একটু মন দিয়ে শুনুন। যেই কথাটা হচ্ছে, আমরা 1 নম্বর পয়েন্ট কি করব, এই ওয়েবসাইট লাইভ হওয়ার আগে আগে আমরা 3টে পয়েন্ট একটা বলবো, তার মধ্যে 1 নম্বর, প্রথম আমরা যেটা করব, আমরা কিন্তু এই মুহূর্তে যেটা অডিও, ভিডিও আর টেক্সট, এই 3টে জিনিস আমরা কিন্তু ভিডিও বানিয়ে রাখবো। যদি কেউ ভিডিও বানায় তাহলে 10টা বা 15টা, যার যেরকম ক্যাপাসিটি আছে, তাহলে আমরা ভিডিও বানিয়ে রাখবো। কি হিসেবে ভিডিওটা বানাবো? আমরা বিজনেস প্রমোট করব, সেই জন্য বানাবো। আগামী দিনে বিজনেসটা কিভাবে আমরা প্রমোট করব, তার জন্য এই ভিডিওগুলো তৈরি হবে। মানে এর বিষয়বস্তুগুলো এরকম হবে। একটা লোককে যদি আপনি অ্যাডভার্টাইজমেন্ট হিসাবে কোনো অডিও পাঠান, কোনো ভিডিও পাঠান বা কোনো টেক্সট লিখে পাঠান, তাকে এই বিজনেসটা জানানোর জন্য বা এই বিজনেসে আসার জন্য স্বাগত করার জন্য, তাহলে আপনি কিভাবে বানাবেন সেই কন্টেন্টটা আপনাকে জেনে নিতে হবে। এবং এইটা মানে বানাতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে কিন্তু ভিডিও এডিটিং বা অডিও এডিটিং এইটা কিন্তু জানতে হবে। এটা যাদের জানা নেই, যাদের জানা আছে তাদের ঠিক আছে, যাদের জানা নেই তাদের এইটা প্রথম আগে শিখতে হবে। আমি ভিডিও এডিটিং, অডিও এডিটিং কিভাবে করবো, তার জন্য প্রচুর অ্যাপ আছে, পয়সা দিয়ে প্রিমিয়াম অ্যাপ, প্রো অ্যাপ আছে, আমি সেখানে যেতে বলছি না, আমি ফ্রি অ্যাপগুলোর কথা বলছি, যেই অ্যাপগুলো থেকে আপনি ফ্রিতে একটা ভিডিও বা অডিও এডিটিং করে বানাতে পারেন বা প্রেজেন্টেশন বানাতে পারেন। এইটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। এইটা যদি আমি এখন 10টা 12টা 15টা তৈরি করে রাখতে পারি, যদি কেউ বলে আমি ভিডিও পারছি না, ঠিক আছে, আপনি 10টা টেক্সট লিখে রাখুন, হ্যাঁ, 1 মিনিট করে, 2 মিনিট করে, বা 4 লাইন করে, 5 লাইন করে। আমি যে বিভিন্ন ফরম্যাটে থাকবে একই কথা, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন, দেখুন যে যাকে আপনি পাঠাচ্ছেন সবাই তো একই ক্যাটাগরির নয়। কেউ হাউসওয়াইফ আছে, কেউ মাস্টারমশাই আছে, কেউ ডাক্তার আছে, কেউ ওয়ার্কম্যান আছে, কেউ স্টুডেন্ট আছে, ঠিক আছে? তো তাদেরকে যখন পাঠাবেন বিভিন্ন ভাবে আপনার যেগুলো কন্টেন্ট রেডি থাকবে সেগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে তাকে পাঠাতে হবে, তবেই সে তার ভ্যালুটা বুঝবে। ঠিক আছে? যার কাছে যেটার ভ্যালু আছে, যেই সাবজেক্টটা নিয়ে তারা কার্যকলাপ করছে, তার উপর বেস করে আপনাকে কন্টেন্ট গুলো বানাতে হবে। এবং এগুলো আপনাকে এখন শিখে নিতে হবে, কারণ এরপরে কিন্তু এগুলো শেখার সময় পাবেন না। তাহলে এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি হবে? 2 নম্বর পয়েন্ট যেটা হবে, আপনাকে কথা বলা শিখতে হবে। আপনি ভালো কিভাবে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারবেন, বা কোনটার আগে কোনটা পরে বলতে হবে, কোন কথাটায় জোর দিতে হবে, কোন কথাটায় আস্তে বলতে হবে, সেটা শিখতে হবে। এবং এই কথা বলার মধ্যে এগুলোকে সবগুলোকে ঢুকিয়ে দিয়েছি, আপনাকে হোস্টিং করা শিখতে হবে। আপনি নিজের একটা লিঙ্ক তৈরি করবেন, লিঙ্ক তৈরি করে আপনি দিন বিভিন্ন জায়গায়, যদি আপনার কমিউনিটি থাকে বা না থাকে, যদি থাকে তাদেরকে দিন, আর না হলে আপনি পাবলিকলিও দিতে পারেন, আলোচনা করার জন্য, জানার জন্য বা জানানোর জন্য। তাদের সঙ্গে কথা বলবেন, যেটা আপনি যতটা কভার করতে পারবেন। আপনি হয়তো ফেসবুকে দিয়ে দিলেন না, কারণ ফেসবুকে অনেক লোক
জুড়ে যাবে, সেখানে যদি আপনি কথা না বলতে পারেন তখন অসুবিধা হবে। তাহলে আপনার পরিচিতি লেভেলে যেখানে আপনি ভুলভাল আলোচনা করলে, কথা বললে তারা কিছু মাইন্ড করবে না, সেই জায়গাটা আপনার প্র্যাকটিসের জন্য, বা সেই ধরনের লোক যারা আছে তারাও শিখতে চাইছে তাদেরকে আপনি লিঙ্কটা দিন। সেটা 2 জন 4 জন 5 জন হতে পারে, তার বেশি না হলেও কিছু যায় আসে না, ঠিক আছে? তো তাদের মধ্যে করুন এবং এই কথা বলাটা আপনি শুরু করুন। আর এখানেই কিন্তু আপনার সঙ্গে কি বলবো, কথোপকথন, মানুষের সঙ্গে রিলেশন, মানুষের সঙ্গে কিভাবে কথা বলবেন, এইটা কিন্তু আপনাকে এই 2 নম্বর পয়েন্টের মধ্যে শিখে নিতে হবে। হয়ে গেল। 3 নম্বর পয়েন্ট যেটা দেবো সেইটা আমি বলছি তারপরে, আপনার আগে এগুলো দুটো আগে দরকার। 3 নম্বর আপনার জানা দরকার কোম্পানির সম্বন্ধে, ঠিক আছে? কেন এবারে বলবেন স্যার কোম্পানির সম্বন্ধে আমি যদি না জানি তাহলে আমি 1 নম্বরে যে আমি এগুলো কন্টেন্ট গুলো রেডি করবো সেটা কি করে হবে? হ্যাঁ, সেটা তো অলরেডি আপনি জেনেই ফেলেছেন, সেটা এতদিনে আপনি অনেক জেনেছেন। আর ওখানে বেশিরভাগ আপনি তো ওখানে ডিটেলসে দেবেন না। আপনি 1 নম্বর যে পয়েন্টটা বানাবেন সেখানে আপনি কি করবেন, সেখানে আপনি বলবেন যে ও মেল আছে, ও নেট আছে, ও কানেক্ট আছে। নিশ্চয়ই ওটাকে আপনি 10 লাইন ডেসক্রাইব করবেন না, বা ওই ভিডিওতে আপনি ওটা ডেসক্রাইব করবেন না, কারণ আপনি কোনো প্রোডাক্টের ভিডিও বানাচ্ছেন না, আপনি এখানে ইনভিটেশনের ভিডিও বানাচ্ছেন। তাহলে ইনভিটেশনের ভিডিও আপনি কি হবে, আপনি গেলে নামগুলো দিয়ে দেবেন না। বড় জোর আপনি দিতে পারেন ও কানেক্ট অডিও ভিডিও কনফারেন্সিং। তো এটার জন্য আমার মনে হয় স্টাডি করার দরকার নেই, এটা আমরা সবাই জানি। আচ্ছা, মেল ওয়ার্ল্ড ক্লাস সুপিরিয়র কোয়ালিটির একটা মেলিং প্ল্যাটফর্ম, 1 লাইন দিতে পারেন, বা ভিডিওতে বললে 1 লাইনই বলবেন, তার বেশি বলার দরকার নেই। তো এই জন্য আপনাকে ডিটেলস 1 নম্বরে স্টাডি করার ব্যাপারটা আমি বলছি না, ওখানে যেটুকু স্টাডি করেছেন সেটার হ্যালো, উপর বেশ করে ওই। হ্যাঁ, হ্যালো। হ্যালো, হ্যাঁ, একটা কথা জিজ্ঞেস বলুন। বলছি যে আপনি কোনো কি বানিয়েছেন? না, আমি বানাইনি। বলছি আপনি কি কিছু কিছু ভিডিও বানিয়েছেন? না, আমি বানাইনি। বানাননি। ঠিক আছে। সময় পাননি। হ্যাঁ, সময় যাই পাইনি, হোক, তো বানানো দেখুন, হয়নি। এটা নয় ওই যে বানাননি না? গুড়, এটা হয়নি এই যে গুড় যদি খাইনি তবু থাকতো গুড়। তাহলে একটা কোনো বলুন। হ্যালো। না না, সেটা না, সেটা না, যে আসলে ব্যাপারটা হচ্ছে আমি হ্যালো, শোনা যাচ্ছে? আচ্ছা, আপনার কথাটা একটু পরে হ্যালো, শুনছি আমি। শোনা হ্যালো, যাচ্ছে? শোনা যাচ্ছে, আপনার কথাটা পরে শুনছি, ঠিক আছে? আমরা পয়েন্টগুলো আলোচনা করে নিই, তারপর ডিসকাশনটা হবে। ডিসকাশনটা পরে আসছি, ওগুলো নিয়ে পর্যালোচনা, অনেক পর্যালোচনা সবাই করতে পারে, পর্যালোচনাটা পরে করছি, আগে পয়েন্টগুলো ডিসকাস করে নিই, তারপরে পর্যালোচনাটা করছি। আচ্ছা, চলুন। আমি করিনি বলে আপনারা করবেন না, এটা জাস্ট সবার ভালোর জন্যই বলা হচ্ছে। আমি করিনি, আমি হয়তো এই যে পয়েন্টগুলো আমি বলছি আমি হয়তো পারবোই না করতে সময়ের অভাবে। তো আমি পারবো না কেন, আপনাদের যদি সময় থাকে আপনারা করতে পারেন, এইটা করলে আমার মনে হয় বেটার হবে। এবার আমি পাচ্ছি না তার জন্য আপনারা করবেন না, আমার মনে হয় এটা আপনাদের লস হবে। আমি বলেছি তখন বলবে আপনি তো বলছেন, আপনি কি বানিয়েছেন? আরে আমি না বানালে আমি লুজার না? আমি যদি না বানিয়ে থাকি, আমি এত সব বলার পরে, এত সব জ্ঞান দেওয়ার পরে আমি নিজেই করছি না, তো আমি লুজার। আর আমি বলার পরে, আমি জ্ঞান দেওয়ার পরে আপনারা করলেন, তো আপনারা গেনার হবেন, এটাই ব্যাপার। ঠিক আছে, চলুন তাহলে 1 নম্বর হয়ে গেল, জাস্ট বলে দিয়েছি। 2 নম্বরও বলে দিয়েছি। 3 নম্বরে আমাদেরকে কোম্পানির ওয়েবসাইট onpassive.com যেটা আছে সেটাতে আমরা ভালো করে টুলস গুলো স্টাডি করব, এবং ওখানে যত এফএকিউ আছে সবগুলো আমরা স্টাডি করব। তাহলে আমরা কোম্পানির সম্বন্ধে এখন অবধি যেটা আছে সেটা আমরা জ্ঞানটা পেয়ে গেলাম। এটা আমরা ওয়েবসাইট লাইভের পূর্বের 3টা পয়েন্ট বললাম। তাহলে আরো একবার ক্লিয়ার করে দিই 1 লাইনে। 1 নম্বরে আমরা কি করব, আমরা নিজেরা অডিও ভিডিও টেক্সট আমরা তৈরি করে রাখবো, 10টা 15টা জটা পাবো। তার জন্য আমাকে ভিডিও এডিটিং, অডিও এডিটিং শিখতে হবে, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আমি কথা বলাটা প্র্যাকটিস করব, লোকের সঙ্গে কানেক্টিভিটিটা বাড়ানোর জন্য যেগুলো কথা বলার দরকার, সেটার জন্য আমি কিভাবে ভালো বক্তা হতে পারি, ভালো স্পিচ দিতে পারি, কিভাবে সঠিক সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি, সেটা আমি শিখবো। তার জন্য আমাকে কি করতে হবে, তার জন্য আমি এই মুহূর্তে আমার সঙ্গে যারা কানেক্টেড আছে তাদের সঙ্গে আমি অনলাইনে হোস্টিং করব, নিজে আমি মিটিং অ্যারেঞ্জ করব, আমি সেখানে কথা বলা প্র্যাকটিস করব। এটা হলো 2 নম্বর। 3 নম্বর, আমি ওয়েবসাইটটা ঘাঁটবো onpassive.com, সেখানে যা কিছু লেখা আছে সব পড়বো, তার সঙ্গে এফএকিউ করবো। এটা গেল ওয়েবসাইট লাইভের আগের 3টা পয়েন্ট।
ওয়েবসাইট লাইভ হওয়ার পরে 3টা পয়েন্ট আমরা কি করব, এখানে যেমন 1 2 3 করেছি, ওখানে 3 নম্বরটা এখানে 1 নম্বরে চলে আসবে। লাস্ট যেটা আমরা ওয়েবসাইটটা ঘাটালাম পড়লাম, এখানে কিন্তু ওয়েবসাইট লাইভ হওয়ার পরে আমরা আগে ওটাকে 3 নম্বর পয়েন্টটাকে 1 নম্বর পয়েন্ট করব। তার মানে লাইভ হওয়ার সঙ্গে সঙ্গে আমি আগে A to Z ভালো করে পড়াশোনা করবো, যতগুলো ওয়েবসাইট আমাদের লাইভ হবে যা যা ডাটা থাকবে সেগুলো আমি আগে স্টাডি করে নেবো 1 নম্বরে, হয়ে গেল। 2 নম্বরে আমি কি করব, আমি যে অডিও ভিডিওগুলো বানিয়েছিলাম রেডি করেছিলাম সেগুলো ওর মধ্যে যখনই আমি পাবো, অ্যাফিলিয়েট লিঙ্কটা পাবো, বা আমার যদি ওয়েবসাইটটা পাই আরো বেটার হয়। এই দুটো যখন পেয়ে যাবো, অ্যাফিলিয়েট লিঙ্ক বা ওয়েবসাইট যদি নাও পাই, শুধু যদি অ্যাফিলিয়েট লিঙ্ক পাই, তবুও আমি যে ভিডিওগুলো বানিয়ে রেখেছি প্রমোশনের জন্য ওইগুলো আমি বিভিন্ন জায়গায় শেয়ার করব। 3য় নম্বর আমি কি করব, 3 নম্বর আমি ওখানে যে 2য় পয়েন্টটা রেখেছিলাম যে আমি লোকের সঙ্গে কথা বলবো, কানেক্ট হব, লাইভ অনুষ্ঠান আমি করব, ঠিক আছে। তখন আমি যেহেতু লোককে ফরওয়ার্ড করে দিয়েছি অলরেডি, বিভিন্ন জায়গায় শেয়ার করে দিয়েছি, তো লোক কিন্তু আমার কাছে জানতে চাইবে যে কনসেপ্টটা কি হবে এখানে। এই যে বলেছিলাম 10টা থেকে 12টা কোশ্চেন হতে পারে, তার বাইরে কিন্তু হবে না। এবং এই 10টা 12টা 20টা কোশ্চেনের উপরেই কিন্তু আপনার ওই কন্টেন্টগুলো বানানো থাকবে, ইনভিটেশনের যে কন্টেন্টগুলো, ঠিক আছে। তাহলে সেগুলো যখন আমি অলরেডি মানুষকে শেয়ার করে দিলাম, তারপরে কিন্তু মানুষ আমার কাছে জানতে চাইবে। তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে লাইভ প্রোগ্রাম করতে হবে। সেটা আমি যেমন ভাবে করতে পারি, ফিজিক্যালে করতে পারি, আবার ভার্চুয়ালও করতে পারি। যাদের সুযোগ আছে তারা ফিজিক্যাল করবেন, সেখানে রেজাল্টটা বেশি হবে। আর যাদের সুযোগ নেই তারা ভার্চুয়াল করবেন। এবং সেখানে কি হবে, সেখান থেকে আমরা বিজনেসটা গ্রো করতে পারবো, বা মানুষ আমার সঙ্গে বিজনেস করতে আসতে পারে আমার লিডারশিপ দেখে, আমার কথাবার্তা দেখে, আমার পজিটিভিটি দেখে তারা কিন্তু আমার সঙ্গে বিজনেস করতে আসতে পারে। বাস, তাহলে আগে 3টে পয়েন্ট, পরে 3টে পয়েন্ট। এবারে নিশ্চয়ই সবাই ক্লিয়ার হয়েছেন, যারা মন দিয়ে শুনেছেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন। জি স্যার। বলুন বলুন ম্যাডাম। স্যার প্রথমে আমাদের, স্যার আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। স্যার ওকে। প্রথমে আমরা অডিও ভিডিও ভালো কন্টেন্ট বানিয়ে রাখবো 10 থেকে 15টা। দ্বিতীয়ত হলো আমাদের কথা বলার এক্সপিরিয়েন্স থাকতে হবে। তৃতীয় হলো আমাদের ওয়েবসাইট সম্বন্ধে জানতে হবে। ঠিক। আর আমাদের পরের 3টে পয়েন্ট লাইভ হয়ে যাওয়ার পরে কি করতে হবে? এরপরে করতে হবে স্যার আমাদের যে 3য় নাম্বার ছিল আমাদের ওয়েবসাইট। আমরা যদি ওয়েবসাইট পাই তাহলে ওইটার সম্বন্ধে আমরা আগে জানবো। তারপরে আমরা দ্বিতীয়তে আমরা প্রথমে যে অডিও ভিডিও কনফারেন্স ছিল ওইটা আমরা করব। তৃতীয়তে গিয়ে আবার আমরা যে কথা বলার যে কনফারেন্সটা ছিল ওইটা আমরা কাজে লাগাবো। এইটাই। ঠিক, একদম পারফেক্ট হয়েছে। মন দিয়ে শুনেছেন, এর জন্য অনেক ধন্যবাদ। এবং আমার মনে হয় এই 3টে পয়েন্ট কেন রাখা হয়েছে, আমাদের মানে মনে রাখতেও সুবিধা, বুঝতেও সুবিধা। আর এই 3টে পয়েন্টের মধ্যে যত পয়েন্ট থাকবে সব কিন্তু ঢুকে গেছে। আপনি যে পয়েন্টগুলো মনে করবেন আশা করি এই 3টে ক্যাটাগরির মধ্যে ঢুকে যাবে। এবারে আমরা এগুলো নিয়ে ডিসকাস করতে পারি, যেটা প্রশান্ত বাবু বলছিলেন উনি ডিসকাস করতে চাইছিলেন। তার আগে একটু বলবো ম্যাডামদেরকে, ম্যাডামরা যারা আছেন, যেই 3টে পয়েন্ট বলা হয়েছে এগুলো কি মনে হয় কার্যকরী, বা কি মনে হচ্ছে? বা আমার কাছে মনে হয় স্যার এটা অনেকটাই কার্যকরী। যেহেতু আমরা একটা বিজনেস, অনলাইন বিজনেস করব, আমাদের বিজনেসটাকে গ্রো করার জন্য আমাদের যা কিছু লাগবে ওইটাই তো আমাদের পরামর্শ দেওয়া, ওইটাই তো আমাদের বলা হয়েছে। এবং ওইটাতে তো আমরা থাকতে হবে স্যার। যেহেতু আমরা অনলাইন বিজনেসে জড়িত হয়েছি অনপ্রেসিডিয়ানে, আমরা চাই যে আমাদের এই বিজনেসটাতে আমরা কিভাবে ইনকামের একটা আলাদাভাবে একটা তো প্যাসিভ ইনকাম থাকবে, আর একটা অ্যাফিলিয়েটের যে মার্কেটিংটা থাকবে, ওটার জন্য আমরা এই বিজনেসটা করতে পারি স্যার। এটা আমার জন্য আমি মনে করি বেটার স্যার। ওকে, চন্দনী ম্যাডাম একটু জিজ্ঞাসা করব, শিপ্রা ম্যাডামকে একটু জিজ্ঞাসা করব। হ্যাঁ স্যার। বলুন ম্যাডাম। স্যার পয়েন্টগুলো, হ্যাঁ পয়েন্টগুলো। স্যার আমাদের হচ্ছে কি মেন যেটা ওয়েবসাইট আসার আগে আমরা যেটা করব, অডিও ভিডিও টেক্সট মানে যে যেরকম পারবো আমরা ওর ভিডিও বানিয়ে হোক, বা যারা ভিডিও না পারবে লিখিত ভাবে 10 থেকে 15টা যে যেরকম পারবে এইটা করে রাখতে হবে। আর পরবর্তী সময়ে
মানে যখন আমাদের বিজনেস প্রমোট করার সময় আসবে, মানে যখন আমাদের ওয়েবসাইট লাইভ হয়ে যাবে তারপরে, তখন আমরা সেগুলো শেয়ার করতে পারবো, তার জন্য এগুলো করে রাখবো। আর এর জন্য আমাদের যেটা শিখতে হবে সেটা হলো এডিটিং, আপলোডিং, বা এই কাজগুলো করতে করতে যা যা আমাদের স্কিল জানা করার মানে শেখার দরকার সেগুলো করতে হবে। সেকেন্ড হলো আমরা কথা বলাটা সাজিয়ে গুছিয়ে কিভাবে মানে হোস্টিং করা, কিভাবে লিঙ্ক ক্রিয়েট করতে হবে এবং মিটিং ক্রিয়েট করব, এইটা করতে পারি। আর থার্ড পয়েন্ট সেটা হলো কোম্পানির সম্বন্ধে আমাদের জানতে হবে। তার জন্য এখন আমাদের কাছে যেটা রয়েছে onpassive.com, তো ওখানে গিয়ে আমরা টুলস গুলো সম্বন্ধে আর FAQ এগুলো স্টাডি করব। আর ওয়েবসাইট লাইভ হয়ে যাওয়ার পরে আমরা যেটা করব সেটা হলো, যেটা আমরা ওখানে 3 নম্বরে করেছিলাম, মানে আমরা ওখানে যে কোম্পানি সম্পর্কে জানার যে করেছিলাম, এবার আমাদের যখন ওয়েবসাইটটা লাইভ হয়ে যাবে তখন প্রথম কাজ হবে আমরা ওইগুলো ভালো করে স্টাডি করব, ওয়েবসাইটটাকে ভালো করে দেখে নিতে হবে কি কি প্রয়োজনীয়তা আছে যা যা জানার, ওই কাজটা প্রথম করতে হবে। আর সেকেন্ডলি যেটা করব আমরা, যেটা হচ্ছে কি আমাদের অডিও ভিডিও যেগুলো আমরা আগে থেকে বানিয়ে রেখেছিলাম, এবার সময় হলো আমরা ওগুলোকে শেয়ার করব। আর 3 নম্বরে হলো যেটা হচ্ছে কি আমরা মিটিং, মানে যে এবার হচ্ছে কি যারা যারা এনগেজ হতে চাইবে, যারা জানতে চাইবে, যাই করুক, আমরা ওই সময় কন্টিনিউয়াসলি মিটিংটাকে করতে পারবো। স্যার এটা মূলে, তো স্যার এই বিষয়টা আগে আলোচনা হয়েছিল। তো আমার যেটা যে ভিডিও যে করার ব্যাপারটা, ওখানে আমি দেখছিলাম যেরকম আপনি বলেছিলেন যে ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে করার কথা, মানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ মিনস আমরা একটু চেষ্টা করতে পারি ইংলিশটা, একটু চেষ্টা করতে পারি হিন্দিটা, আমরা অনেকেই বলতে হয়তো পারি। তো ওইখানে আপনি যে ভিডিও করার কথা বলেছিলেন, আমি ওগুলো একটু ট্রাই করতে গিয়ে যেটা বুঝলাম যে ওগুলো যদি আমরা প্রথমের দিকে হয়তো মানে যেগুলো হয় না শর্ট ভিডিও, তো আমরা হয়তো 200 ওয়ার্ডের মধ্যে বা 250 ওয়ার্ডের মধ্যে এরকম বেছে নিয়ে যদি প্রথমের দিকে স্টার্ট করতে যাই, ওটা একটু ভালো হচ্ছে, মানে করা যাচ্ছে। হ্যাঁ, একটু স্টার্ট না করলে। ওকে, তো আপনি কি আলাদা ল্যাঙ্গুয়েজের ভিডিও কটা বানিয়েছেন? স্যার আমি কটা বানিয়েছি বলতে, আমি কিছু লিখছিলাম, করেছি, একটা দুটো করেছি মনে হয়। তো কটা সেই ভাষায়? তারপর খুব শরীর খারাপ হলো স্যার, অনেক দিন আবার মানে সব চাপা পড়ে গেছে। আমি দু একটা হয়তো বানানো আছে। কটা ল্যাঙ্গুয়েজে বানিয়েছেন? ইংলিশে করেছিলাম, হিন্দিটা লেখা ছিল কিন্তু করেছি কি মনে নেই, হিন্দিতে বাংলার লেখার একটা করা দরকার নেই, আছে। হিন্দিতে লেখার দরকার নেই। আমি যেটা বলেছিলাম আগে, আমি হিন্দিটা তো খুব ভালো উচ্চারণ গুলো যা হয় ওই জন্য আমি লিখে রাখি, না হিন্দিটা লিখে বলার রাখুন। সময় আমার যেন ওই যে জেন্ডারের ব্যাপারটা ওই জায়গাটা একটু হয়ে যায়, না ওই আমি জন্য স্যার আমি বলছিলাম, একটু লিখে আমি রাখছিলাম। আমি বলছিলাম দেখুন, এটা অনেকেই আছে, মিনিমাম মানে আমরা যারা ইন্ডিয়ান আছি, বাংলাদেশ আছি, পাকিস্তান আছি, আমরা কি হয় মিনিমাম 3টা ল্যাঙ্গুয়েজ কম বেশি আমরা জানি, বা অনেকে বলতেও পারে, যেটা হচ্ছে বাংলা, ইংরেজি, হিন্দি। এই 3টে আমরা অনেকেই বলতে পারি, আবার অনেকে বলতে না পারলেও বুঝতে পারি 3টা ল্যাঙ্গুয়েজ পারফেক্ট। তো এখানে আমরা লাইভ 3টা ভাষায় করতে পারি, অনেকের একটু একটু প্রবলেম হতে পারে। কিন্তু আমি যেই কথাটা আপনাকে আগে বলেছিলাম যে এআই থ্রু যদি আমরা ভিডিওটা বানাই, সেখানে কিন্তু ইংলিশে শুধু সাপোর্ট করবে। তার মানে আপনাকে প্রথম ভিডিওটা ইংলিশে বানাতে হবে। এবার ইংলিশে আপনি বলবেন বানাবো কি করে, কারণ ইংলিশ হয়তো আমরা সড়গড় বলতে পারি না, আমাদের স্পেলিং ভুল হয়ে যায়, না গ্রামার স্যার, ভুল আমি হয়। ওর অ্যাপ পেয়ে গেছি, আমি ওটা থেকে পড়েছিলাম। আমি বলছি, আমি এবারে মানে, হ্যাঁ স্যার। সেখানে কিন্তু আপনাকে ইংরেজিটা পুট করতে হবে। ইংরেজি ভিডিওটা আপনি পুট করলে ওখানে অনেক ভাষা আছে, হয়তো 20, 25, 30টা ভাষা আছে, বা আরো বেশি ভাষায় আছে। আপনি কিন্তু ওই ইংলিশ ভিডিওটাকে কনভার্ট করতে পারবেন। বাংলা ভিডিও কিন্তু কনভার্ট হবে না, মানে বাংলা ভিডিওটা আপলোড করার পরে কনভার্ট করতে পারবেন না। ইংলিশ ইংরেজি ভিডিওটা দিলে তবে ওইটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হবে। তো আমি আপনাকে যেটা জিজ্ঞাসা করছি, এই রকম আপনি কি ইংরেজি ভিডিও দিয়ে আপনি কি কোনো করেছিলেন, জেনারেট করেছিলেন? আমি ইংলিশে একটা করেছি, কিন্তু হুম। আপনি যেটা বলছেন না যে একটা ইংলিশ ভিডিও করে রেখে ওই ভিডিওটা ওখানে দিয়ে কনভার্ট করা যাবে, হ্যাঁ, আমি ওখানে দেখছিলাম অনেকগুলো আছে, আমি সেই অ্যাপটা মনে হয় ডাউনলোডও করেছি।
কিন্তু আমি ওখানে অ্যাপ্লাই এখনো করিনি, ঠিক আছে, ওইটা মানে অ্যাপ্লাই করুন। করেছিলাম পর করবো বলে, তারপরে আবার সব চেপে গেছে। ওইটা অ্যাপ্লাই করুন, অ্যাপ্লাই করলে সুবিধা হবে। তাহলে ধরুন আপনি একটা ইটালি ভাষায় একটা ভিডিও পেয়ে গেলেন, একটা আরবি ভাষায় একটা ভিডিও, একই সাবজেক্ট, আপনি আরবি ভাষায় ভিডিওটা পেয়ে গেলেন, আপনি চীনা ভাষায় ভিডিওটা পেয়ে গেলেন। তাহলে যখন আপনি চীনা ভাষার লোকেদেরকে আপনি ইনভাইট করবেন, তখন আপনি ওই ভিডিওটা দিলেন। যখন আপনি ইটালিয়ানদেরকে ইনভাইট করলেন, তো ইটালি ভাষার ভিডিওটা আপনি ওদেরকে দিলেন। তাহলে ফরাসি ভাষায় যখন ফরাসি লোককে ইনভাইট করলেন, বা কোনো ফরাসি লোক আপনার সঙ্গে কানেক্ট করেছে, তাকে বোঝাবার প্রয়োজন হবে, তো আপনি ফরাসি ভিডিওটা তাকে দিয়ে দিলেন, তো সে সহজে বুঝতে পারলো। বুঝতে পারছেন? এইটা আমি বলেছিলাম, তো এইটা করা শুরু করুন। এইটা, এই যে পয়েন্টগুলো বলেছিলাম, এইটার মধ্যেই দেখুন ঢুকছে ভিডিওটার মধ্যে। এটা অ্যাডভান্স লেভেল, এটা যেহেতু আপনি আগে বলেছিলাম আপনি চেষ্টাও করেছিলেন, তো এইটার কিন্তু একটা আলাদা আপনি রেজাল্ট পাবেন। এটা অ্যাডভান্স লেভেলের আপনি কিন্তু রেজাল্ট পাবেন। যেই কথাটা বলেছিলাম যে আদার ভাষা যেহেতু আমরা জানি না, তাদের সঙ্গে কানেক্ট করতে পারবো না, কথা বলতে পারবো না, তখন কিন্তু তাদের ভাষায় আপনি ভিডিওটা প্রমোট করে দিলে তারা কিন্তু বুঝে যাবে। ঠিক না? হ্যাঁ স্যার। আচ্ছা, আর কিছু? কি একটা কথা মনে পড়লো, ভুলে দিলাম। আচ্ছা, স্যার ঠিক এবার আছে। বলুন, আমার মনে পড়লে বলছি। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, চন্দ্রিনী ম্যাডাম বলুন, মানে এই যে পয়েন্টগুলো হলো, এর বাইরে আর কি কি পয়েন্ট আমাদের মনে হয় করা উচিত? এই তিনটা তো পয়েন্ট আমরা করব, চেষ্টা করব। এর বাইরে কি কি পয়েন্ট হবে বলে আপনার মনে হচ্ছে, বা হলে ভালো হবে, বলুন। স্যার অ্যাকচুয়ালি তো এই পয়েন্ট গুলো মানে কার্যকরী করতে পারলে খুবই ভালো, হুম। কিন্তু মানে আমরা যেসব যে লাইভ মিটিং গুলোতে হচ্ছে সেখানে তো মানে এই ধরনের আলোচনা কিছুই হয় না। সেখানে গেলে মানে আপনি কোম্পানি সম্পর্কে আপডেট থাকতে পারবেন, কিন্তু সেখানে অ্যাকচুয়ালি বিশেষ করে যেটা আলোচনা হয় বেশিরভাগ ক্ষেত্রেই সেটা হচ্ছে অ্যাপেল নিয়ে। এবং আহ, যারা সেই মিটিং গুলো অ্যাটেন্ড করেন তারা নিজেরাই মানে খুব নিশ্চিন্ত ভাবে থাকতে পারেন যে আমরা মানে আমাদের অনপ্যাসিভ ইনকাম একটা শুরু হয়ে গেলে আমরা হিউজ পরিমাণে ইনকাম করবো, তারপরে আমাদের আর কোনো কাজই করতে হবে না। তো এই ধরনের একটা কনসেপ্ট মাইন্ড কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যেটা আমাদের মিটিং এ আলোচনা করি যে আমরা আমাদের বিজনেসটাকে কিভাবে গ্রো করব, আমাদের অটোমেটিক্যালি যেটা হবে তো হবেই, কিন্তু অটোমেটিকের পরেও আমাদের যদি চাহিদা থাকে, আমাদের সত্যি সবারই এই বিভিন্ন রকমেরই চাহিদা আছে, তো যার যেমন চাহিদা সে সেরকম কিন্তু কাজগুলো করতে পারে। এবং অ্যাকচুয়ালি আমাদের মিটিং এ কিন্তু এই আলোচনাটাই বেশিরভাগ হচ্ছে যে আমরা শুধু মানে আমাদের এই অটোমেশনের উপরে নির্ভর না করে থেকে আমরা নিজেরা কিভাবে গ্রো করতে পারবো সেই জিনিসটা কিন্তু আলোচনা হচ্ছে। এবং এই জিনিসটা কিন্তু আমাদেরকে অন্যদের থেকে আলাদা করবে, এবং আমাদের যেটা মানে নিজেদের পায়ে নিজেরা সক্ষম হতে, মানে একেবারে যে অটোমেশনের উপরে আমরা একেবারে নির্ভর হয়ে থাকবো সেটা না করে আমরা মানে অ্যাসার যেটা এমনিই করতে চাইছেন যে আমাদের যে এটা আছে ও ব্লেস প্রোডাক্ট আছে যে মানুষকে শুধুমাত্র দান না করে সে কিভাবে নিজের পায়ে দাঁড়াতে পারে সেই জিনিসটাকে কিন্তু তিনি গ্রো করার চেষ্টা করছেন। এবং সেটা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু আমরা এই মিটিং গুলোতে গেলে আমরা আমরা মনে হয় এবার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে যাবো, আমরা পঙ্গু হয়ে যাব যে আমরা শুধুমাত্র অটোমেশনের উপরেই নির্ভর করে থাকবো। তো এখানে যেটা হচ্ছে যে আমাদের নিজেদের পায়ে আমরা নিজেরা কিভাবে দাঁড়াতে পারবো, স্বনির্ভর হতে পারবো, সেই জিনিসটা আমরা কিন্তু খুব করার চেষ্টা করছি, এবং সেটা আমরা এখান থেকে খুব ভালো রকম ভাবে শিখছি। এবং এই এই পয়েন্ট গুলো আমার মনে হয় যে আপনি যে তিনটে মানে বিফোর তিনটে পয়েন্ট এবং আফটার যে তিনটে পয়েন্ট বলেছেন, এই তিনটে পয়েন্ট যদি আমরা আমাদের জীবনে কার্যকরী করতে পারি তাহলে এটা কিন্তু অসাধারণ হয়। এবং আমরা আমাদের সময় কিন্তু যথেষ্ট পেয়েছি এই স্কিল গুলো ডেভেলপ করার জন্য। কারণ এই যে আমরা 3 বছর 2 বছর 3 বছর যাই হই না কেন, তো একটা যে আমাদের আমরা জানি ইংলিশে আমরা অতটা পাকাপোক্ত নই, কিন্তু এত দিন হয়ে যাওয়ার পরেও আমরা যদি বলি যে আমরা এর সাথে কথা বুঝতে পারি না বা বলতে আমাদের অসুবিধা হচ্ছে, সেটা কিন্তু আমাদের নিজেদেরই একটা অজুহাত বা নিজেদেরই ফল্ট।
যে আমরা এই জিনিসগুলো করতে পারি না। তো সেই জিনিসগুলো আমরা যদি ধীরে ধীরে এখনো পর্যন্ত মানে এখনো আমাদের হাতে সময় আছে, সেই জিনিসগুলোকে যদি আমরা সরবরাহ করতে পারি তো সেটা শুধুমাত্র আমাদের জন্যই ভালো হবে। এবং সেই জিনিসটাকে অ্যাপ্লাই করে আমরা কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবো অন্যদের থেকে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি চাইছিলাম কিছু আপনি আদার্স কিছু পয়েন্ট যদি হয় যেটা এই তিনটে ছাড়াও করা যেতে পারে বা করলে আরো বেটার হয়, সেইটা একটু যদি বলেন। স্যার এই তিনটে মানে আপনি তো মানে তিনটে 6টা পয়েন্টই বলেছেন। তো আমি আমার যেটা মাথায় আছে যে আমি ও নেটটাকে খুব ভালো রকম কাজে লাগাবো। এবং ও নেটটা যেহেতু মানে আমাদের এখানে সবাই মানে ও নেটে আমরা যে ফ্রেন্ড গুলোকে পাবো তারা কিন্তু সবাই রেজিস্ট্রেশন করেই আসবে, অর্থাৎ তাদের ও মেল থাকবে। কিন্তু আমরা যেহেতু জানি যে আমাদের এনগেজমেন্ট বোনাস হিসাবে আমরা কিছু পাবো সবসময়, তো এই ওনেরটাকে আমি একটু ভালো করে কাজে লাগাতে চাইছি যে আমি যে ভিডিওগুলো বানাবো বা যে জিনিসগুলো করব সেগুলো মানে এই ওনেটের মাধ্যমে বেশিটা আমি করার চেষ্টা করব, যাতে আমার এনগেজমেন্ট বোনাসটা মানে আমি একটু দেখতে পারি সেই দিক থেকে। আচ্ছা, আপনি বলছেন ও নেটটা আপনি বেশি ব্যবহার করবেন, তাহলে কোম্পানি যদি এনগেজমেন্ট বোনাস হিসেবে কিছু রাখে, তাহলে যেমন ভাবে এখন আমরা বেশিরভাগ ক্ষেত্রে হোয়াটসঅ্যাপটা প্রচুর ইউজ করছি, অনেকে আছে টেলিগ্রাম থেকে হোয়াটসঅ্যাপ বেশি ইউজ করে। আচ্ছা, ফেসবুকটা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে বেশি ইউজ করে, যেমন ভাবে আমরা টুইটার ইউজ করি, মানে এক্স ইউজ করি, বা ধরুন ইনস্টাগ্রাম ইউজ করি, সেখানের থেকে মানুষ কিন্তু ফেসবুকে বেশি সময় কাটাচ্ছে। তাহলে সেখানে বেশি সময় এনগেজ থাকলে যদি কোম্পানি কোনো এনগেজমেন্ট বোনাস দেয়, সেখানে আপনি চাইছেন তাই যে ও নেটটাকে আমি ব্যবহার করবো, যখন আমি ও নেটটা পেয়ে যাব আমি এইগুলো একটু বাদ দিয়ে আমার যত ভিডিও বানাবো বা টুলস যা কিছু আমি কার্যকলাপ করব সেখানে ও নেটে বানাবো, নাকি? এটাই বলতে চাইছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ, হ্যাঁ স্যার। ঠিক আছে। তো এটাও একটা পয়েন্ট, এটা যখন আমাদের চলে আসবে তখন আমরা বেশিরভাগ চেষ্টা করব। অ্যাকচুয়ালি কি বলুন তো, একটা নেশার মতো হয়ে গেছে, আমরা যতই বলি না কেন আম, পারি না, মানে ব্যাপারটা হচ্ছে এখন হয়তো পারি না, কিন্তু ওই যে মানুষ বলছে পয়সা যখন আসবে তখন সব পারবে, এখন যেটা পারেনি তখন দেখবেন দৌড়াচ্ছে, সেটা হবে। কিন্তু পয়সা আসার আগে অবধি অনেকেই কিন্তু অনেকটা কন্টিনিউ ইউজ করছে বা করছিল। তো সেখানে অনেকেই আবার 2-4 দিন 6 দিন 10 দিন ইউজ করার পরে ধুর, আর এখানে কিছুই নেই বা কিছু হচ্ছে না বা মজা পাচ্ছে না মিন্স কে, যেহেতু ওনেটে সেই মুহূর্তে একটা লিমিটেড আপনার কি বলবো এনগেজমেন্ট ছিল, মানে প্রচুর লোক তো ওখানে নেই এনগেজ, কম লোক এনগেজ আছে, তাহলে কি প্রচুর পোস্ট হচ্ছে না। যেটা ফেসবুকে কিন্তু প্রচুর পোস্ট হচ্ছে, কারণ আজকে কোনো ঘটনা যদি কোথাও ঘটে 2 মিনিটও 5 মিনিটও লাগবে না, পোস্ট হয়ে যাচ্ছে কোথায় কি ঘটছে, মানে কি বলবো, এটা একটা নিউজ সেগুলো লাইভও পেপারে। হচ্ছে। ইয়েস, কোথায় গান হচ্ছে, কোথায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, কোথায় কি ঘটনা ঘটছে, মানে 5 মিনিটের মধ্যে কোথাও না কোথাও আপনি খবর পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, এটা একটা নিউজ চ্যানেলের মতোও কাজ করে দিচ্ছে হিসেব অনুযায়ী। বা সার্চের ক্ষেত্রেও কোনো জিনিস আপনি জানতে চাইছেন, সেইটা পোস্ট করলে হয়তো 5টা পোস্ট তার জন্য আপনি পেয়ে গেলেন বা 10টা পোস্ট, তাহলে সেখান থেকে আপনি একটা ধারণা পেয়ে যেতে, এইভাবে কিন্তু মানুষ এটাকে ইউজ করছে। সার্চ ইঞ্জিন হিসেবেও ফেসবুককে যেমন ভাবে ইউটিউবকে ইউজ করছে, ফেসবুককে ইউজ করছে। তো সেই জন্য ওখানে এনগেজমেন্ট বেশি, আনন্দ বেশি, এন্টারটেনমেন্ট বেশি, সেই জন্য মানুষ বেশি ইউজ করছে। কিন্তু একটা সময় হয়তো ওনেরটাও সেই জায়গা ছাড়িয়েও যেতে পারে হয়তো, তো তখন আমরা কিন্তু সেটা করব। এটা একটা ভালো পয়েন্ট। তো এটাও আপনাদেরকেও বলছি, যখন আসবে তখন আপনারাও চেষ্টা করবেন। এবং আজকে যদি আমরা হোয়াটসঅ্যাপটা ইউজ করছি, টেলিগ্রামটা ইউজ করছি, আমাদেরও যদি কিছু নিজস্ব প্ল্যাটফর্ম আসে, তো আমরাকেও সেটাকে কিন্তু ইউজ করতে হবে বা সেটার প্রতি একটু ধ্যান দিতে হবে, গুরুত্ব দিতে হবে। নিশ্চয়ই কিছু না কিছু প্ল্যাটফর্ম অবশ্যই থাকবে ওই ধরনের, তো সেটা আমরা নিশ্চয়ই ইউজ করব। এবং আরেকটা কথা এর মাঝে বলে দিই, অনেকেই ভাবছে বা অনেকেই বলে থাকে যে আমি টোটালি যখন আসবে টোটালি এই সাবজেক্টগুলো টোটালি বন্ধ করে দেবো, আমি আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম ইউজ করব। কিন্তু এইটা আমার মনে হয় করা যাবে না। আপনাকে যেই প্ল্যাটফর্মে আছেন ওখানে থাকতে হবে। ওটা যদি টোটালি ইউজ করা বন্ধ করেন, তাহলে আপনি যে বিজনেস গ্রো করতে চাইছেন, তাহলে আপনি যে ওনেরটা জানাবেন, ওনেরটা আপনি কাকে জানাবেন? যারা ফেসবুক ইউজার আছে, যারা টুইটার ইউজার আছে,
যারা ইনস্টাগ্রাম ইউজার আছে তাদেরকেই তো আপনি জানাবেন না, কারণ তারা অলরেডি প্ল্যাটফর্মে আছে, একটা প্ল্যাটফর্মে আছে। তো তার থেকে আপনি একটা ওনেট, একটা বেটার প্ল্যাটফর্মে তাদেরকে খোঁজ দেবেন। তো আপনি নিজেই যদি সেই প্ল্যাটফর্মটায় না থাকেন, তাহলে আপনি ওদেরকে জানাবেন কি করে? ঠিক কি না? সেই জন্যে ওই প্ল্যাটফর্ম গুলো আপনাকে কিন্তু বিজনেসটা গ্রো করতে হবে, বা তাদেরকে ওনেটটা সম্বন্ধে জানাতে হবে যে আমি ওনেটটা ইউজ করছি, এটা কিন্তু বেটার প্ল্যাটফর্ম মনে হচ্ছে, আপনারা ইউজ করতে পারেন। তো এই জায়গাটা অনেকে ভাবে যে এসে গেলে টোটালি আমি ওটা বন্ধ করে দিয়ে আমি ওটা ইউজ করবো, তাহলে কি হলো? আপনি একটা সীমাবদ্ধ জায়গার মধ্যে চলে আসলেন। ওনেটটা যখন গ্রো হবে সেটা সময় লাগবে, সেটা আস্তে আস্তে মানুষ আসবে, জানবে, ভিড় করবে। হ্যাঁ, ভাইরাল হতেই পারে। আজকে যেমন ভাবে চ্যাট জিপিটি 1 দিনে 2 দিনে 4 দিনে 6 দিনে ভাইরাল হয়ে গেছে। এরকম অনেক প্ল্যাটফর্ম আছে যারা কিন্তু রাতারাতি প্ল্যাটফর্ম ভাইরাল হয়ে গেছে। এবার সব ক্ষেত্রেই যে সেটা হবে সেটা তো নয়। তাহলে ওনেটটাও হয়তো রাতারাতি ভাইরাল যদি না হয়, তাহলে কিন্তু আপনাকে এই প্রসেসে এপ্লাই করতে হবে। আর রাতারাতি ভাইরাল হলে তখন অটোমেটিক লোক কিন্তু এসে যাবে। হুম?